ظلماته وعترته أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه عامرا ومخبرا بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على سيدنا محمد اللهم صل على وعلى آل سيدنا প্রাণের নবী ইচ্ছা করলে তাকতে পারতেন আরশে উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা ওয়া আলা আলি ইয়া ইলাহি ভুলে যাও নজর কে তকলীফ কো শাদিয়ে दीदार हुस्ने मुस्तफ़ा का साथ हो अल्लाहुम्मा वअला आली सलातुन या रसूलल्लाह अलैकुम आपके पर कतन मारा या नबी दिल हुआ गम से दोबारा या नबी सलातुन या मुहम्मद मुस्तफा जाने खुदा को खुदा जाने
मोहम्मद मुस्तफ़ा को सलातुनिया अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه ईद मीलादुन्नबी है दिल बड़ा मसरूर है ईद दीवानों की तो बारबीउन नूर है ईद मीलादुन्नबी है दिल बड़ा मसरूर है ईद दीवानों की तो बारबीउन नूर है उस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है ज़र्रा ज़र्रा सब जहाँ का ज़र्रा ज़र्रा सब जहाँ का नूर से मामूर है ईद मीलादुन्नबी है दिल बड़ा मसरूर है ईद मीलादुन्नबी है উপস্থিত ঐতিহ্যবাহী উত্তর গোমানমদ্দন বদুরবাড়ির একাতা সংঘ এবং বদুরবাড়ির প্রবাসী পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন ও বাড়ির মরহুম মরহুমাদের ইসালে সবের উদ্দেশ্যে আজকের এই আজিমুশান মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার গৌরব আমার অত্যন্ত মহাব্বতের সহকর্মী যিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন বিশিষ্ট আলেমে দ্বীন রৌনক আহলে সুন্নাহ গোমানমদ্দন ফেশখারহাট ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক মাওলানা মোহাম্মদ জিবুল হোসাইন আল কাদিরি মাদ্দাজিলুল আলী এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের সকলের সুপরিচিত তরুণ আলেমে দ্বীন সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর ঐতিহ্যবাহী উত্তর গোমানমদ্দন কুতুব শাহী জামি মসজিদের সম্মানিত ইমামে মুকাররম মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন আল কাদেরী মাদ্দাজিলুল আলী এবং উপস্থিত রয়েছেন ঐতিহ্যবাহী উত্তর গোমানমদ্দন কুতুব শাহী জামি মসজিদের সম্মানিত সেক্রেটারি মহোদয়, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব অত্র এলাকার গৌরব জনাব মোহাম্মদ নুরুস সাহেব,
সহ আমার সামনে বসা আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক নওজওয়ান ভাইয়েরা, আমার শ্রদ্ধেয় সম্মানিত মুরব্বিনে কেরাম, পর্দার আড়ালে মা বোনেরা এবং যে যেখান থেকে লাইভের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করতেছি। রহিমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল ফিদ দারাইন। সবাই বলি আমিন। সর্বপ্রথম আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র আজিমুশ-শান মিলাদ মাহফিলে অংশগ্রহণ করে শরীক শামিল হওয়ার তৌফিক দান করেছেন বিদায় আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে দরুদ ও সালাম পেশ করছি আকা মাওলা পিয়ারা নবী শফিউল মুজনবিন রহমাতুল লিল আলামিন সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ ও সালাম পেশ করছি। সবাই মহব্বতের আওয়াজে বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমি আজকের এই মাহফিল থেকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার অত্যন্ত মহাব্বতের ভাই মোহাম্মদ তৌহিদুল আলমকে, যার সাথে আজকের এই মাহফিলের অসংখ্য স্মৃতি জড়িত রয়েছে। এই মাহফিলের পিছনে যার অনেক অবদান ছিল, যতদিন জীবিত ছিল এই মাহফিলের পিছনে অনেক সময় ব্যয় করেছে। গত বছরও যতক্ষণ আমি খাবার খেয়েছি আমার সাথে ছিল, আমাকে এগিয়ে দিয়েছেন। এই আমার মহাব্বতের ভাই তৌহিদুল আলমকে আজকের এই মাহফিল থেকে আমি গভীরভাবে স্মরণ করছি শ্রদ্ধার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন তার সকল ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। সবাই বলি আমিন। আসলে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু কিছু কিছু অকাল মৃত্যু মেনে নেওয়া আমাদের জন্য অত্যন্ত কষ্টকর। গত মঙ্গলবার আমারও একই দশা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন অশেষ দয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আমার প্যারা নবীর উসিলায় হুজুর আল্লামা জহিনী শাহর উসিলায় আপনাদের দোয়ার বরকতে আমি মারাত্মক অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রক্ষা করেছেন। একটু উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। না হলে আসলে আমি আজকে মরহুম থাকতাম, হয়তো এই মসজিদের খতিব আরেকজন থাকতো, আজকের মাহফিলে উপস্থিত হতে পারতাম না। আপনাদের শুকরিয়া আদায় করছি, আপনাদের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আবারও জীবন ফেরত দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি বেশি দেরি করব না। যারা এখনো বাইরে আছেন বা পুকুরের ঘাটে বসে রয়েছেন, রাস্তায় সময় কাটাচ্ছেন, তবরুক দেওয়ার আগে আগে আসবেন এই নিয়ত করেছেন। আমি অনুরোধ জানাবো, একটা মাহফিল আয়োজন করতে অনেকের 1 মাস 2 মাস পর্যন্ত চোখে ঘুম থাকে না। আপনাদের কাছে আমরা আর কিছু চাই না, আপনাদের সময়টুকু এখানে দিয়ে আমাদেরকে ধন্য করুন। কারণ প্রত্যেকের নিজের একটা বিবেক থাকা দরকার। নিজের বাড়ির মাহফিলেও যদি আমি উপস্থিত হতে না পারি, এর থেকে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। আমাদের নিজের জীবন এমনভাবে আমরা কাটাচ্ছি, আমরা নিজেই বুঝতে পারবো। এখন যদি 10টা বাজে, অনেকে বলবে যে দেরি হয়ে যাচ্ছে, তবুরু খেতে হবে, কিন্তু আমাদের জীবনের অসংখ্য সময় অনেক বিবাহতে সারা রাত আমরা না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি, এরকম অনেক রাত চলে গিয়েছে। কিন্তু আমার নবীর মিলাদ মাহফিল আমি 1 ঘন্টা 2 ঘন্টা সময় দেব, যদি দিতে না পারি এর থেকে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
আজকের এই আজিমুশান নুরানি ইমানি মাহফিলে এসে উপস্থিত হয়ে কোরআন হাদিসের আলোকে কিছু বয়ান শুনে আমাদের ইমান আমলকে মজবুত করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। যাই হোক, আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেহেতু গ্রাম অঞ্চল, এই এলাকাটায় সট্টাগারুর বাসায় ওয়াজ করিতে একখানে হারণ আর যাতে হতাগিন একেবারে বুঝি যাইতে পারি, একেবারে প্রত্যেক সিটিংগে হতা মানে আর বাসা আই অনারর এলাকার সবসময় হতা হইতে সিটিংগে সাধু ভাষা হইলে নিজত্ব মাসে মধ্যে সরম লাগে। এ হতাল্লাই মুরব্বী এনেকেরাম অসংখ্য মুরব্বী হল আসন। আই বেশি তার গৈতন্য অল্প সময়ের ভিতর ইনশাল্লাহ শেষ গজ্জুম। আল্লাহ রাব্বুল আলামিন যারা এখনো বাইরে আছে বিয়া গুণরে এই নুরানি ইমানি মাহফিলতের উপস্থিত এবার তৌফিক দান করক, ব্যাকুণ হন আমিন। যাই হোক, আমি যেহেতু বিষয়ভিত্তিক আলোচনা করি, ওকে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতের উদ্দেশ্য দি দুয়ার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা, মানে কোরআন হাদিস আলোকে দুয়ার গুরুত্ব কি এবং তার প্রয়োজন কতটুকু, এই বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করি বেল্লাই নিয়ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আর সহিভাবে হইবের তৌফিক দান করক, অনারার শুনির আমল করিবের তৌফিক দান করক, ব্যাকুণ হন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আলহামদুলিল্লাহ। অর্থ কি? যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর ঘর স্থাপন করলেন, আল্লাহর ঘর বানাতে এবং বানানোর পরে কি হইল? আল্লাহরে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আল্লাহ, হে রব, আমাদের রব, তাকাব্বাল আপনি কবুল করুন, মিন্না আমাদের পক্ষ থেকে এই কাজকে। সুবহানাল্লাহ। মানে কাবাগর যে স্থাপন করছি আল্লাহ আর ফক্কতুন কবুল করুন। সুবহানাল্লাহ। আর দেশত আই হনিকের গেল নদী আল্লাহ বেগুনের হাতে নসিব করক, কৌমিয়ক, আহলে হাদিসক বা যে কোনো দল করক, দেখা যাচ্ছে বর্তমানে জানাজা ফজ্জি আর হনো দোয়া নাই, বেদাত তাড়াতাড়ি লইরে জানাজা লাশ দুধ দিয়ে হয়তো দোয়া নাই। অনেক গ্রাম অঞ্চলে যে বোর্ড ঠিক আছে, অনেক হাটাজারি সরজন ইমাম সাহেব সালাম ফিরানোর পরে বোধ কেটে নিয়ত বাঁধি ফেলার কোনো দোয়া নাই, দোয়া বেদাত নাউজুবিল্লাহ। আর এটা আহলে হাদিস সদুন আস্তে আস্তে দেখিবেন, এটা দেখবেন ইমাম সাহেব সালাম ফিরে তেই গিয়ে দোয়া করতো না, হারাম দোয়া তার দৃষ্টিতে হারাম বেদাত। ই তারা রুজুরে বুঝাই দেয় নমাজ ফজ্জি দিয়ে এনেই তো দোয়া, জানাজান নামাজ ফজ্জি দেয় দোয়া গজ্জি দিন না, আবার দোয়া কি খেয়াল করছেন? নামাজ ফজ্জি দি ফরস নামাজ, এটা দোয়া গজ্জি দিন না, এটা দোয়া আছে তো না, আবার কি দোয়া, এইভাবে তারারে বুঝাই দিয়ে আয়াত তো কিল্লা ফেললাম। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল ইসলাম এই যে হাসান গল্লু আল্লাহর হাসে হাস গড়ানোর পর আবার দোয়া করানোর কি দরকার আছিল? আই শিক্ষিত ভাই বিয়াগুন লাইভ মধ্যে চাইতে লাগুন, আই কোরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে হইম দেয়, অনেক বিবেক আছে, জ্ঞান আছে, অনেক কোরআন আয়াত খুলি চাইবেন। যদি আমল করানোর পরে দোয়া ন লাগে, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল ইসলাম কাবা শরীফ স্থাপন করি আল্লাহর হাসে কি হইল? আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ রে, আয় এবং আর সন্তান ইসমাইল আর আজ অনর ঘর স্থাপন করলাম, আল্লাহ রে এই ঘর স্থাপনিয়েন আর ফক্কতুন অনেক কবুল করিলন। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত, এবে কোরআনের আয়াত উজুরল আসা কোরআনের আয়াত হইলে আমি গুরু ফলও জানিবে কোরআনত আছে নাই, কারণ আর দেশত আবেস্তাফর অভাব নাই। এরপরেও অনেকে যদি হুজুর আত্মদৈত্য কষ্ট হইব, তাহলে সূরা বাকারার অনেক 127 নম্বর আয়াত মিদি পাবেন এবং 127, 28, 29 মিদি আর বক্তব্য এই আয়াতের মাধ্যমে শেষ হইব। আল্লাহ রাব্বুল আলামিন আর বুঝিবার তৌফিক দান করক, ব্যাকুণ হন আমিন।
অনেকের তো মুখস্থ আছে আয়াতিবে। এখন আমল গরণ ইয়েন দোয়া ঠিক আছে, তাহলে কোরআনের দ্বারাই আমরা প্রমাণ পাইলাম যে আমল গরিরও আল্লাহর হাসে কবুল করি বেলা ইয়েন হন করিব, ইয়েন কোরআনের শিক্ষা। সুবহানাল্লাহ। এমনকি দুন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফ হতে দোয়া কতটুকু গুরুত্বপূর্ণ জিনিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআউ হুয়াল ইবাদাহ ওয়া ফি রাওয়ায়াতিন আদ-দুআউ মুখুল ইবাদাহ। বড় করে হন সুবহানাল্লাহ। আর রাসূল ইরশাদ করতে দুআয়েন নিজে একখান ইবাদত। সুবহানাল্লাহ। আর দুয়াইল দি অন্য রায়তে দুয়াইল দি ইবাদতর মূল। সুবহানাল্লাহ। মানুষ যারা আইব আয়ুক, ওনারা যারা সামনে আসুন আই বক্তব্য বন্ধ করতেন না, ইনশাআল্লাহ চলমান তাইব লাগাতার হয়ে যাইতেকুম। মানুষ পিছনে জায়গা চাইরে বই যাইবেন, ওনারা সুন্দর করে বই বেলায় অনুরোধ জানাইম। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله মাহফিলুজ যারা বসুন অনে এন ভাবে বইউন নিজেরও নিজে মনে করিবেন দে আই আর তখন এলাম হালাম নাই, আই কিছু নজানি, এই নিয়তে বইবেন। উজুর জিন হর এই নাই জানি এলে যদি নিয়ত গরম তাহলে অনর ভিতর এলাম ডিকতুনো হারণ খালি কল সেমিদি ফানি দল যাই দেয় যিবে বড়াই বেমিদি ফানি রাখিলে বাদ দিয়ে পড়ে যাইব। এতাল্লাই আপতুন বহুত বেশি জানান দিলে মানুষ থাকিল অনেহন নিজের নিজে ভাবিবেন নাই শ্রোতায় কিছু না জানে, এটা শিখ তোমার চাইদি। আল্লাহ রাব্বুল আলামিন আর আই যা কইম সহিভাবে কোরআন হাদিস মোতাবেক কইবের তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আল্লাহর রহমত আল্লাহর দয়া দিয়ে ওনার কলব পুত্র এলম মিন্টু কই দক ব্যাকুন হনা আমিন। জিয়ান হইতম চাইলাম দুয়াইল দি ইবাদতর মূল এতুন আজ শিখি যাইম দা যে দোয়া কি জিনিস ওনারা জানন। আই জুমত থন্নান করছি বা আশেপাশে মাহফিল থন্নান বয়ান করছি আপনার মনত আছে। এটা লাই এক এক জায়গাতে একখান বয়ান ইয়ে যায় আবার খালি আরো জায়গা গুরুত্বর ন ইউজ যাইলে আরেকখান শুনিবেন দেয়। এটা লাই নতুন হতা শুনিলে মানুষের তো ভালো লাগে, এটা লাই সাপ্তারও আলাদা আলাদা করি। আল্লাহ রাব্বুল আলামিন আর মনোযোগ সহকারে শুনিবের তৌফিক দান করক ব্যাকুন হনা আমিন। দুয়াই ইবাদত, দুয়াতুন হন এক বড় ইবাদতই নাই। তিরমিজি শরীফের মধ্যে আরেকটা হাদিস আছে এভাবে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা শাইউন আকরামু আলাল্লাহ সুবহানাহু মিনাদ দুআ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। সুবহানাল্লাহ। কি হর আর রাসূলের যত ইবাদত আছে তুই নামাজ পড়জু, রোজা রাখু, হজ গজ্জু, যাকাত দিও, ইবাদত বিয়াগিন উত্তুন আল্লাহর হাসে সম্মানিত ইবাদত দি আল্লাহর হাসে দুই হাত তুলি দোয়া করন। সুবহানাল্লাহ। মিনাত দোয়া দোয়াতুন হন সম্মানিত বিষয় আল্লাহর হাসে নাই। সুবহানাল্লাহ। এন উদাহরণ বুঝন আমল করলি ওইথুন বাজি জিন শিক্ষা আর বাইরে যারা এলে মুলিশা ফলে কোরআন হাদিসের বাইরে হতাহর আজ লাইভের মাধ্যমে শুনতে লাগুন অনেক কোরআন হাদিসের বাদ দিয়ে হন্য অনেকটা নিজের বিবেকে চিন্তা করিবেন যে আমল করলি আই মোনাজাত নগরী দুধ দিয়ম ফরজ নামাজের পরে তিয়ারি নিত বান্ধি ফেলিয়ম আত্মুলন ভিন্ন হতা তুমি ফরজ নামাজের পরে তিয়েজন হটে ফেলে ফরজ নামাজের পরে তো বহু শহীদ আছে দিন বুখারী মুসলিম দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আয়াতুল কুরসি আছে, আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকাস সালাম, অসংখ্য দোয়া আছে। তুই তেই রেপট করে নিয়ত বান্ধি ফেলে দে তো তুই দোয়াই আন্ন তুলিলা তোর ব্যাপারাই ফরজ দলিল দিয়ম, কিন্তু পট করে দিয়ে নিয়ত বান্ধি ফেলে দিয়ে হটে ফেলে অসংখ্য দোয়াতে কোরআন হাদিস দ্বারাই প্রমাণিত। ইন ফলিও তো তোমার তো বই তখন উচিত আছিল তুই দিয়ে যেতে লাগবো দে তোমার শায়েকে তোমারে কি বুঝাই দিই তুই দলিল নতোয়াইবে না, দলিল নতোয়ালে তো গুম রইবে। আল্লাহ রাব্বুল আলামিন আর বুঝিবের তৌফিক দান করক ব্যাকুন হন আমিন। আয় একেবারে গ্রামের হতা দি বুঝর দোয়া হতটুকু গুরুত্বপূর্ণ। অনে উদ্যম মনে করো উজুর আল্লাহর দর দিউন আরও দর দিউন এখন আনা 10 ডই কাহানা করছুন
এখন হানা গরিরা অনেক বেয়াগিন হাবাইরা আপ্যায়ন করে অনেক হইতেলে কিন্তু উজুর অনেরও কষ্ট দিলাম অনল্লাই কিছু করি ন পারি অনেক হানা হাবাই দে উজুরের দুর্কুশি নয় লাস্ট এহত দুই আর হতা কই দে উজুর মনতুন দোয়াই গিয়ে সুবহানাল্লাহ আর একজনে ধরন এবার হানা বিষ দৈকে দিই এখানে সাইতো নুমাইর লইয়া নদের হদা হানা খাবার দি অবুত সব পাইম তো হানা দি দিন না আবার তহতার দরকার কি হানা দি দিতে সব হয়ে গিয়ে এখন এল্লা হানা হাইরি কে খুশি হইতো না হবি আর তুমি গরিবর ঘর যাইরে শাকতে খাইলে ভালো হইব ইবে তার অসম্মান করতে হয় আগ্নি দেয় না এল্লে ন হইব না একেবারে ইয়ান বুঝিলি অনে বুঝি গেইন দোয়াকে জিনিস অনে নমাজ ফজ্জুন নমাজ ফরিজে দুধ দিউন অনতুন অবাগার খেয়ে নাই অনে নমাজ পড়ে হইবেন দে আল্লাহ রে যেভাবে নমাজ পড়তে হইউন এভাবে নমাজ পড়ি ন পারি আল্লাহ রে যেভাবে ইবাদত করতে হইউন এভাবে তো ইবাদত করি ন পারি আজ যেতে নিয়ত বান্ধি আতে আজে বাজে হতা মন দৌড়ি গেই আর বিদেশ সফরের হতা মন দৌড়ি গেই আল্লাহ রে আতে উচিত আছিল দে তোমার বয়ে সগুর ফানি ফালাই ফালাই হাঁদি হাঁদি নমাজ ফরন আল্লাহ তো আয়ের দূর কাবিলিয়ত অর্জন করি ন পারি তুই তো রহিম রহমান আল্লাহ নমস্কান আর ফক্কতুন তুই কবুল করিল সুবহানাল্লাহ তুই নমাজ সুজ্জু দে ভুল ত্রুটি বিয়াগিন আল্লাহ ভুলি গেই তুই যেতে দুই হাত তুলি আল্লাহর হাসে হই ফেলাইও আল্লাহ বলে ওই হাতিয়ান তোমারে ফেরত দিতু আল্লাহতে শরম লাগে বড় করি হন সুবহানাল্লাহ ইনবাজি কোরআন হাদিস চলে এদুত তারা বুঝছে না হাজগুড়ি দুধ দিলাম এবার তো একরকম বিয়াদ ঘটবে খেলার যে নানা হানা হাবাই দূর উজুর হাবাই তো হাইলে হাও যাইলি যাইলই না জান না ইয় আমল করি আয় যদি কিচ্ছু ন হয় তাহলে আল্লাহর দরবার মিলে দেবেন হালিয়ে কিয়ামতের মাঠ আমল ইনুর হন অবস্থা হয় আল্লাহ রাব্বুল আলামিন আর বুঝিবের তৌফিক দান করক ব্যাকুল হন আমিন সুতরাং হানা হাই রে যারোটা হানা খাইলাম ইতরে কিনি করে দোয়ানো গুজুম্মা আর দেখো খদুন আছে কি দোয়া হন দোয়া হানা খাই দুধ দিয়ে যেন উজুর হন দূরর এল্লো বহুত ফাটে আর দেশত আছে তুই কিনি শুকরিয়া আদায় করিবেন না তোমার উঠিয়েন ওয়াজিব ন না আল্লাহর রসুল তো হই যাবে মানুষের শুকর আদায় না করে এবার আল্লাহরও শুকর আদায় করি না পারে সুবহানাল্লাহ না মানুষের শুকর আদায় করেন অনেকজনরা খাবাই দেয় অনরা এত কষ্ট করি অনেক তোকে দোয়া না করিবেন না আর রসুলের দোয়া একদম হইবেন না আলহামদুলিল্লাহিল্লাজি আতইমান আথমানা ওয়াসকি মান সাকানা আল্লাহ রে জিবে আরে মোহাব্বত করি এদিক দিন হানা হাবাই আল্লাহ তুইও তোমার ফক্কতুন ইবের হানার ব্যবস্থা করি দন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আতিমান ওয়াসকি মান সাকানা আল্লাহ রে জিবে আরে মোহাব্বত করি ফানি ফান করাই আরে গল সম্মিলি ফানি গিন ডালি দি তুই তোমার বন্দা আর এদিক মোহাব্বত করি ফানি ফান করাই দে আল্লাহ তোমার হাসে দোয়া করি যায় আল্লাহ তোমার ফক্কতুন তোমার বন্দারে ফানি ফান কর বড় করি হন সুবহানাল্লাহ তো দোয়া নাই আহা আল্লাহ রাব্বুল আলামিন নারার দে সুন্নি কর ফাটাই আল্লাহ রাব্বুল আলামিন হাসে লাখো কোটি শুকরিয়া আদায় করি বড় করি হন আলহামদুলিল্লাহ আর দেশত হদম বাতেল আছে দে আর হই দি ইবেলদির নবীর দুশ্মন আয় দেখি দি তারা শুধু নবীর দুশ্মন হলে হইতো নো ই তারা খুদারও দুশ্মন ওই না বেদাত হইতে লাগবে দোয়া গরিবদের তা আল্লাহর কাছে চাই দি ইয়ানো তোমার থেকে খারাপ লাগার তাহলে জিয়ন বাতেল সারি মিক্কে দিন ওর আকিদা খারাপ নবীর দুশ্মন তুই ঠিক আছো এখন তো আল্লাহর কাছে চাই দি জানাজা ফরি আল্লাহর কাছে দোয়া করি দি কা তোমার তা খারাপ লাগার নমাজ ফরি আল্লাহর তা চাই দি উত্তাকা তোমার তা খারাপ তা আল্লাহর কাছে চাই দি নবীর কাছে চাইলে না তোমার তা খারাপ লাগতো তাহলে বোঝা যাচ্ছে জিয়ন বাতেল নবীর ব্যাপারে জিনুর আকিদা ঠিক নাই আল্লাহর ব্যাপারেও ইনুর আকিদা কোনোদিন শুদ্ধ হইতো না আল্লাহ রাব্বুল আলামিন আর আহলে সুন্নাত ওয়াল জামাতুর আকিদার দায়েম কায়েম রাখক ব্যাকুল হন আমিন দোয়া কতটুকু গুরুত্বপূর্ণ যেই যতটুকু আরা নিয়ামত পায় খুব খেয়াল করুন যেই যতটুকু নিয়ামত পায় সব চাইতে বড় নিয়ামত আর আল্লাহ যেদিন নিয়ামত দান করছি সব চাইতে বড় নিয়ামত যদি আল্লাহ আর নবীরে দান করছি সুবহানাল্লাহ আর হতানো আল্লাহ কোরআন মিদিয়েন দাহাইদের
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষ যারা আসছে ওনারা বইজন সামনে আইন হইতুন অফিসে বইন, এটা একটু ডিস্টার্বের অসুবিধা নেই, বেশি তো দুন্ন ওনারা দেখতে লাগবেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আল্লাহ যত নিয়ামত দিয়ে আর বিয়াগুনে জানি দি সুন্নিয়ল অন্তপক্ষে জানে আল্লাহর পক্ষতুন আর মধ্যে সব চাইতে বড় রহমত বড় নিয়ামত দি পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে হন আলহামদুলিল্লাহ। আল্লাহ ইয়েন হই পড়ে কুরআনত বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযা বাআসা ফীহিম রাসূলা। সুবহানাল্লাহ। এ আর মুমিন বান্দা অর্থাৎ রব্বুল আলামিন এরশাদ করতেছেন, আল্লাহ রব্বুল আলামিন মুমিন বান্দাদের উপর বড় দয়া করেছেন, বড় অনুগ্রহ করেছেন। রব্বুল আলামিন তার প্রিয় নবীকে মুমিনদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে দেখাই দিতে হয়তো আই মুমিনের উদ্দে বড় দয়া করছি, পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আই মুমিনের দান করে দি। সুবহানাল্লাহ। খিল্লা বহুত বড় নিয়ামত। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম হদ্দনা। সুবহানাল্লাহ। আর আলোচনায় কেন আর আলোচনার দোয়া তোমায় শুধু এতটুকু বুঝত দিয়ে আল্লাহর পক্ষতুন সব চাইতে বড় নিয়ামত দেখি আর নবী আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমাদেরকে এমন একজন নবী দান করেছি যেই নবী মুমিনদের সামান্য কষ্ট পর্যন্ত সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ। বেশি ন সামান্য মুমিন আলো কষ্ট পাইলি ইয়ান পর্যন্ত আন নবী বলে সহ্য করিন না পারে আল্লাহ আর সম আল্লাহ তো আর ফয়গামদের। সুবহানাল্লাহ। আচ্ছা, এই নবী ফাইলম দে দুয়ার বিষয় আয় কথা হইতে এই নবী যে আরা ফাইলম কোনোদিন কি চিন্তা করছি না এই নবী আরা কেন ফাইলম চাইলি তো অন্যান্য আল্লাহর নবীর উম্মতল আরো আছে ইতারাও তো পাইতেত আর যে ফাইলম আর তো আল্লাহর কাছে দোয়া নগরি তো আল্লাহ আর কিল্লে দান করলু। খুব খেয়াল করছেন দোয়ার ব্যাপার আলোচনা খুব খেয়াল করছেন। আরা ফাই দি এনে ন ভাই যত বড় নিয়ামত আছে আল্লাহর কাছে দোয়া ছাড়া কিছু ন ভাই। সুবহানাল্লাহ। তো দোয়া গান হনে করছি দে মসনদ আহমদ আছে এবং কোরআন শরীফ আল্লাহ ইয়ান হই দি। সুবহানাল্লাহ। কেন ফেলেম নবী আর রাসূলের সাদ করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আনা দাওয়াতু আবি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আন নবী কে হর আমি নবী আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমারা আই নবীরে ফাইউ দে ও উম্মত কোনদিন চিন্তা করছো না আল্লাহ চাইলি অন্য নবীর উম্মতরে আই নবীরে দান করি তাইতো, কিন্তু তোমার দান করছি দে এর একজনের দোয়া আছে এই দোয়া গান দি আর ফিতা ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার হারনে। সুবহানাল্লাহ। দোয়া হড়ে গেছে রব্বানা ওয়া বা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। বড় করি হন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ওই কাবা বানানোর পরে আরো দোয়া করছি, তার মধ্যে দোয়া এনেল দি আল্লাহ রে আই কাবা স্থাপন করানোর পরে আয় আর একখান দোয়া করির এই দোয়া গনল দি তোমার প্যারা নবীরে আর বংশত্বন দান গজ্জ। বড় করে হন সুবহানাল্লাহ।
এই সকলে তারা নবী ভাই রব্বানা ওয়া বাসিমাইকে তফসিল নজাইর তবে এদুর বুঝিলন যে ইব্রাহিম আলাইহিস ইমিদে আবার বহুত এখান ব্যাখ্যা আছে রব্বানা ওয়া ফিম রসুল আর রসুল খন রসুল অন্য রসুল তৈতারে এলে বহুতকে ব্যাখ্যা করিবার কোনো সুযোগ নাই কারণ রসুল মান ইমিদে পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ানোর ব্যাখ্যা বুঝি পেলে বেশি অনত্য এলম লাগদুনু কারণ খন রসুলের হতাহর অথচ ইব্রাহিম আলাইহিস সালামর রসুল ইসমাইল আলাইহিস সালামর রসুল সুবহানাল্লাহ না দুইজন রসুল একসাথে আল্লাহর দরবার মিদি দোয়া করে দে আল্লাহরে আর বংশ দি কিয়ামত পর্যন্ত যেদুন তোমার বন্দা আইব আর বংশতুন তোমার পিয়ারা নবীরে দান গজ্জ সুবহানাল্লাহ তো এই দুয়ার ফসল আর বুক করে দি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা তাহলে এদুর বুঝন আর সব চাইতে বড় নিয়ামত তো না ফাইদি আর বাবার দোয়ার হারণে বড় করে হন সুবহানাল্লাহ অন্য নিয়ামতও যদি অনেক ফাইতেন সন তাহলে দোয়া ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নাই বড় করে হন আলহামদুলিল্লাহ এমনকি মুসলিম শরীফ তুকা হাদিস এভাবে আছে আর শুধু নিজুল্লাই দোয়া করছম জানো আর বাইল আল্লাহ দোয়া করেন করিব সুবহানাল্লাহ না নিজুল্লাই দোয়া করলে হইতো নিজের পায়ে আল্লাহ দোয়া গ্রহণ করিব অনে যেতে আর রসুল্লাহ হন মুসলমান অনুপস্থিতি যদি তুই দোয়া করছ হয় দেন আর ভাই তৌহিদুল্লাহ আর দোয়া করলাম এবার এখন অনুপস্থিতি আছে তো এই দোয়াইন করলি আর ফজিলত কি আর রসুলে দুইয়েন ফজিলত থই একখান হইলি ফেরস্থলে ইমিদে আমিন হইব কি হইব মালাকুন মুআক্কালু মানে একজন ফেরেশতা আল্লাহ দিব দে জিবে আমিন হয়ে বেল্লাই সুবহানাল্লাহ না মানে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ হদ্দুর খুশি বিশেষ করে ইমিদের আওয়াইতল দি অন্য বাইল্লাই দোয়া করলি আল্লাহ ফেরেশতা নাজিল করে ইবে হয়তো আমিন আমিল লাকা বিমিসলি সুবহানাল্লাহ অনে যদি হন মুসলমান বাইল্লাই দোয়া অর্জুন জয় যারা দোয়া নাই হর হনা কান হাজ করি দোয়া নগরের আর নবীর হাদিস অনরা ফুনন লাইভের মাধ্যমে যারা দেখতে লাগুন হাদিস সহি মুসলিম শরীফের হাদিস কুলন অনে যদি দোয়া গজ্জুন যায় অনর একজন বাইউল্লাই আর ভাই প্রবাসী যারা আছে তারার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাত আল্লাহ হেফাজত করক এই হতায়ন যদি হইও যায় ফেরস্থলে হইব দে আমিন সুবহানাল্লাহ এবং হইব দে আল্লাহ রে যে ভাই অফর ভাইয়ের অনুপস্থিতিতে দোয়া করের আয় আল্লাহ তোমার আছে দোয়া করির আল্লাহ তুই এই বায়ুর অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাতুন হেফাজত কর বড় করে হন সুবহানাল্লাহ আই অ্যাক্সিডেন্টের উপর আর তাইজু পর্যন্ত দুব করে আয় খেয়ে বাঁচিলাম মাঝে মধ্যে আই নিজে হাদিস ইবে ফরি আই খেয়াল করি দেখি প্রত্যেক জমত প্রত্যেক জায়গা তারা দোয়া করে আল্লাহর বাইর অ্যাক্সিডেন্ট বাঁচ তো আল্লাহ ফেরস্তলে তামিন্ন হই না আল্লাহ হয়তো এই দোয়ার দ্বারাই আজ ইয়ারে বাঁচাই দিয়ে বড় করি হন আলহামদুলিল্লাহ এতল্লাহ বাই বাজি খুঁজে করিবেন দোয়া করিবেন এত রিসা এত হিংসা বিদ্বেষ আর আল্লাহ কিল্লের ওর আইন নবজির সদিনারা বাচ্চুম আজিয়া মল্লি বাজে খালিয়ে চার দিন নে আর খবর হরে তাইব এই মাহফিলত তহিদ বা আজিয়া তাহনের হতানো না আজিয়ে নাই কল্পনাও করছি না যে আজিয়া তেকতুনু আর 8 বছর তেকুম দেনের গ্যারেন্টি হনে দিব বাজি হয়তো আর নিশ্চিত বুঝিল আল্লাহ আর তৌফিক দি দেয় আজি আইতার জিদি হয়তো আরেকবার আইতে তো নিয়ে নে গ্যারেন্টি কুল্লু নাফসিন যায়িকাতুল মউত আজিয়া ন হালিয়ে কিন্তু মালাকুল মউত আইব সুতরাং হিংসা বিদ্বেষ বলি আর একে অপরে মিলেমিশে তেকুম এক বাই অফর বাইলে দুয়া গজম আল্লাহ রাব্বুল আলামিন আর আমল করিবে তৌফিক দান করক ব্যাকুন হন আমিন তাহলে অফর বাইলে দোয়া করলি আল্লাহ ফেরেশতা নাজিল করিব তোমাল্লাই দোয়া করিবে আল্লাহ সুবহানাল্লাহ এখন আর দোয়া কবুল ওই বই তো নিয়ে নাই নহর কিন্তু ফেরেশতালে যাতে তোমাল্লাই দোয়া করে আর আল্লাহ দোয়া করে তৈলি তো এন কবুল হবে গ্যারেন্টি সুবহানাল্লাহ না কারণ ফেরেশতালে তো হন গুনাহ নাই
ফেরেশতা হইল যে মাসুম, বড় করে হন সুবহানাল্লাহ। ফেরেশতা বিয়াগুন আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। মাসুম আছে তো শুধু দুই প্রকার, এক প্রকার হইল যে আল্লাহর নবী রাসূল, আর দ্বিতীয় প্রকার হইল যে আল্লাহর ফেরেশতা, সুবহানাল্লাহ। আর হনিকে মাসুম নাই, এন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এমনকি সাহাবায়ে কেরাম হল যে মাহফুজ, মাসুম ন, মাসুম একমাত্র আল্লাহর নবী হল এবং ফেরেশতা হল, সুবহানাল্লাহ। যদি হন মাসুম তখন ভুল করি ন জানে, তাহলে আদম আলাইহিস সালামের ইবলিসে কি ন করে, সিজদা কেন করে, ই স্পষ্ট কোরআন হাদিসুর রাওয়াইতাই ব্যাখ্যা না যায়। ইবলিস হন ফেরেশতা নমাজে জিনতুন ফয়দা জাজিল, জিনতুন তৈরি ইয়েল আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআন হাদিস দ্বারা এন প্রমাণিত। ফেরেশতা হন কিনু আসিল, ইবলিস হন ফেরেশতা নো আসিল, জিন আসিল দি। তৈলি ফেরেশতা হন ভুল করি না পারে, ফেরেশতা বেগুন আল্লাহর ওলি। নবীয়লত তো হন ভুল নাই। মাসুম যেন আর কেন মাসুম হন যাইতো না, আর যদি ওই ছোটো ছোটো মাসুম বাচ্চে ইয়ে নারা এনে উরুফ হিসেবে হইত তার নসিবিদে নাই। কিন্তু কোরআন হাদিস অনুযায়ী ছোটো বাচ্চাও কিন্তু মাসুম ন, মাসুম হয় দে যারা তখন ভুল ওইতেই নপারে। কিন্তু ছোটো বাচ্চা হলে তো ভুল হয়, কিন্তু আল্লাহ মাফ করি দে। ছোটো বাচ্চা হলে ওইতর কুযোগ্য জ্বলাই দিয়ে অথবা ওইতর আম ফারি লগে গো ভুল গজ্জি না ন করে গজ্জিত, কিন্তু আল্লাহ মাফ করে দিব, তারা কিন্তু মাসুম ন। ইতর হল যে মাহফুজ, একমাত্র মাসুম আছে আল্লাহর নবী হল, সুবহানাল্লাহ। না মাসুম খেয়ে না ইয়ে নাই অন্য যাক সামান্য একদূর হইদের পিয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেতে হালিমাতুস সাদিয়াতুন দুধ ফান গরের, একবারতুন দুধ ফান গরের, অফর দুধুতুন বারতুন ফান নগরের। তার মানে বুঝে দে আই ছুড়ো হইল, আই তো নবী আর দ্বারাই হন বুলইতো ন, আই সুরত্তু ন ইনসাফ কায়েম গরির, বড় গরি হন সুবহানাল্লাহ। নবিয়াল বাজি মাসুম সুরত এক তো হন ভুল নয়। বহুত আকিদে যারার খারাপি তার হয়তো আদম আলাইহিস সালাম ভুল করছে না, আর দুনিয়া দাসি দি নাউজুবিল্লাহ হন না। আদম আলাইহিস সালাম ভুল ন করে বাজি নিল আল্লাহর মন সারে, আল্লাহর ইচ্ছা আছিল নয়, আল্লাহ ব্যস্ত দিয়ে ফলক গকিল্লে দিল আল্লাহ, তো ফলিবে নহলে আর দুনিয়াত কেন আসতাম ইন কেন আল্লাহর ইচ্ছে। আদম আলাইহিস সালাম পাপ গজ্য হইলি অনের ইমানত একটু বড় করে হন নাউজুবিল্লাহ। আর নবীর তখন ভুল নাই। মুসা আলাইহিস সালাম কোরআন হাদিসের ঘটনা, মুসা আলাইহিস সালামের ওই ফেরাউন ওকে দলা দিয়ে আর ওকে আগুনের কি দিয়ে খইলে দিয়ে হদে ইবে গুঁড়ো হইল আয় দেখি দিবে তেম বহুত মেধা, এবার তো তখন ভুল নোয়ার, ইবে আরো সোয়ার কিনলে দিল নিশ্চয় ইবে কিন্তু আছে। তো এখন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা একখান পরীক্ষা করো গিয়া করে উগ্র কি দ ওই আগুনের খইলে তো উগ্র মারি দ, ইবে যদি নবী বার খেয়ে তারে ওই থাকে তৈলিবে আগুনের খইলে তো তুনিবে মারি ধরি মারি খাই ফেলিব, কারণ আগুন ইবে তো বুঝিবিবে নবী দে হদে ঠিক কথা হইও ইয়েনে তো একবারে রাইট কথা। তো কি করল মুসা আলাইহিস সালাম ছুড়ো পরীক্ষা করে দুগা আগুনের খইলে দিল, আগ্রাওয়াইতাম মিদা আছে মিষ্টি মিষ্টি দিয়ে বা মিডে কিছু দিয়ে এলে খাসা চলাম বিয়া লেখেরি ধরেন আর মিষ্টি দিলাম মাটি গান ন দিলাম বিয়াগুনো বুঝি পেলাই, তাহলে মিষ্টি আর আগুনের খইলে ইয়ান পরীক্ষা করার দেয়। হারন ফেরাউনের সোয়াদ দিয়ে ছুড়ো বাচ্চা অবস্থা মিদি মুসা আলাইহিস সালাম হদে নাইবে নিশ্চয় নবীরে কতল গরম করি, তো এবার বাঁচালে আসি আলাইহিস সালাম একদম বুদ্ধি দিল ওকে আগুনের খইলে আর বললে মিষ্টি মনে করেন মিডে কিছু দিই। এখন দেহে দে মুসা আলাইহিস সালাম তো আল্লাহর নবী, আগুনের খইলে এবে নলর, হারন নবী ওই নবী ইবে তো আল্লাহর নবী, আগুনের খইলে গিল্লে লইতো ইবে মিষ্টির মিককে যে তাদের জিব্রাইল আমিনে আল্লাহ ফাটাই দি দে আন নবীর তাড়াতাড়ি আত্মান সরাইরে আগুন মিদি দ, নইলে আন নবীরে কতল করিব, বড় করি হন সুবহানাল্লাহ। তো রব্বি জিদিন আলমা রব্বি শাহলি সদরি ওয়াসসিরিল আমরি, মুসা আলাইহিস সালামের জরাত আসিল মুকুত কোরআন শরীফ আয়াতিবে আছে ওয়াসসিরিল আমরি মুকম্মিদি জরাত আসিল দি কেন ওই আগুনের হলে জিব্রাইল আমিনে মুকম্মিদি লাগাই দিল তার লাই হতা হইতে একটু তুতলাইতো। তাই বুঝাতাম সাহিত্যিক কেন আর ব্যাখ্যা নয় বুঝাতাম সাথে নবিয়াল সুরা দেখতে পর্যন্ত আল্লাহ এন জ্ঞান দিয়ে তারা তখন ভুল হয়ে না পারে, সুবহানাল্লাহ। না অনেক কোরআন মিদে যদি শোন ইসমাইল আলাইহিস সালাম সুরা বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম হদ এই আর বেটা আল্লাহ হদ আন্নি আসবাহুকা তোমার আয় জবাব জানি স্বপ্ন দেখিলাম, তো ইবে কি হইলু বাবু আর হইলে হন তো বাবারা তা আর কেন আর জরা দিতে না তুই করলে বাফেললে না কইম্মা ইবে সুড়ো বাচ্চে বে তো বুঝিয়ে না ওইলু কেন ইবে কি হর ইয়া আবাদি ফালমা তুমারু সাতাজিদুনি
ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ। এই আর বাবা আল্লাহর নির্দেশ দিলই এলে তুই পালন করো আর আল্লাহর রাস্তা মিদি কুরবান করি দ। আল্লাহ যদি রাজি হয় আই যদুন সবরকারী আছে বিয়াক সবরকারী হলর একজন সবরকারীর অন্তর্ভুক্ত আই হয়ে যাইম। বড় করে হন সুবহানাল্লাহ। তাহলে নবিয়ল মাসুম আকীদার মাসালা যারা আকিদা খারাপ করে ফেলাইতে লাগুন বাজি অনেক খেয়াল করন নবিয়ল সুরা থাকতে পর্যন্ত হনবুল ন করে নবিয়ল মাসুম। সুবহানাল্লাহ। আকিদার মাসালা কই দিলাম প্রসঙ্গক্রমে আসছি। তা আল্লাহর অলি হন একমাত্র আল্লাহর অলি হল ভিতর আরোগ্য মাসুম আছে। এই মাসুম হইল আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ। আরোগ্য জাত হইল আল্লাহর নবী রাসূল। সুবহানাল্লাহ। তা আই বুঝতন সাথী আর প্যারা নবী এরশাদ করে দে উম্মত রে তোমার ভাই যারা ইয়মিদে নাই তোমার ফুয়া বিদেশত আছে আজ এই মাহফিল মিদি উপস্থিত হইন পারে লাইভের মাধ্যমে সার অন্তর্জলের লাইভের মাধ্যমে আর বাবারে দেখির আর সাসারে দেখির আর খালতো বাইরে দেখির আর্থিক কারণে আজি আই বিদেশ বারে মিদি ফরি রই আর যদি ওই বাইনুল লয় আই যদি দোয়া হজ্জি যায় আর রসুল হদ্দে ফেরস্ত হলে তোমার লাই দোয়া করিব। বড় করি হন সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম দেখি দোয়ার গুরুত্ব নাই দোয়া নাই দোয়া নাই যারা হর আইজু কোরআন হাদিসের বাইরে যোগ্য শব্দ ন হয় আই জিন হই না আত্ম না জানিল তারা অথবা নিজে গাড়ি ল পাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আর আমল করিবে তৌফিক দান করক ব্যাকুন হন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। যাই হোক টাইমও দ্রুত শেষ দরকার একটু দ্রুত হর। দোয়া ইয়েন কত বড় জিনিস আজি আর ইনশাল্লাহ বুঝি যাই যদি মনোযোগ সহকারে শুনি ইকে কারা খেয়াল করতেন না। আর রসুল্লাহ হদ্দাম কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআ হুয়াল ইবাদ সুম্মা করা ও ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বড় করে হন সুবহানাল্লাহ। ইউদ মিদি কিন্তু গুরুত্বপূর্ণ হতা আছে। আর রসুল্লাহ দোয়া ওই এবাদতর মূল এরপর সুম্মা করা আর রসুলকে আয়াত ফেললু আয়াত তৈলি ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আর রসুল হজ্জে আয়াতিবে ফিরে অর্থ কি আয়াত্তর এ আর উম্মতল তোমার আর প্রভু তোমার আরে হই দে এ আর বন্দল তোমার আরে ডাকো আই তোমার আর ডাকে সারা দিও। সুবহানাল্লাহ। আস্তাজিব লাকুম আস্তাজিব লাকুম ডাহন মত্তর আই তোমার দুয়ার তোমার ডাকে সারা দিম তোমার দোয়া কবুল করছুম। বড় করে হন সুবহানাল্লাহ। এমন কি গদিবা আলাই এরপরে রাওয়ায়াত আছে দে অর্থাৎ আন নবী হচ্ছে কি ও দুনিয়ার মানুষ আর উম্মতল এই দুনিয়া মিদি হনমাই সুত্তন যদি কিছু ছাওয়া যায় মানুষিবে তোমার বিরক্ত হয়ে যাইব তোমার মোবাইল হাড়ি দিব 10,000 গোটিয়া চাইও দে বেশি ন তোমার দেখিলি রাস্তা পরিবর্তন করি ফেলাইব তোমার টিয়া তুই তোমার সামনে বললো বুকিতার সামনে আই দুনিয়ার বন্দল এলে তুই কিছু চাইবে বলি তোমার তোর লোকে যাইব কিন্তু তোমার মালিক ওরে চিনিল তোমার মালিক ওর হাসে তুই যদি নস গদিবা আলাই আল্লাহ তোমার নারাজ হয়ে যাইব। বড় করি হন সুবহানাল্লাহ। দুনিয়ার মাইনসুক তো চাইলি নারাজ হয়ে যাইব আর আল্লাহ তো নসাইলি আল্লাহ নারাজ হয়ে যার। বড় করি হন সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম। আহা এই আয়াতর তাফসীর যদি হাদিস হয়ে বাজি রাত শেষ হয়ে যাইব। আল্লাহ অদেব বন্দারে তুই যদি একবার দুইবার তিনবার চারবার চাইও যায় বন্দল তোমার বিরক্ত হয়ে যাইব গো। আর হাসে তুই যদি সারা রাত যদি চাইও যায় আয় আল্লাহ বিরক্ত হইতেন
তোমার উম্মিদি রাজি হয়ে যাইম বড় করে হন সুবহানাল্লাহ আল্লাহু আকবার হন না তাহলে আল্লাহর নোটাকে হারে ডাকেন বাজি আল্লাহ অন্যায় কথা এই যে সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব বড় করে হন সুবহানাল্লাহ আর বন্দল যদি ফুসল লয় আই হড়ে উজিবুদ্দাত ইজা দা বড় করে হন সুবহানাল্লাহ অনে হইদন ফাইন্নি করিব ইয়া রাসূলুল্লাহ অনে আর বন্দলের হইদন আই নিকটে আছি তার হাসেই আছি সুবহানাল্লাহ উজিবুদ্দা ইজা দান যখন তারা ডাক দিব তখনই আই তারা ডাকে সারা দিম বড় করে হন সুবহানাল্লাহ এমনি দুঃখ আয়াতর মধ্যে একখান জিনিস শহীদের আর বাইল যারা হদ্দে জানাজার পরে দোয়া নাই নমাজের পরে দোয়া নাই অমুক জায়গার দোয়া নাই হানার পরে দোয়া নাই জুলুসের পরে দোয়া নাই ওই মাহফিলের পর আখেরি মোনাজাত নাই তুই বাজি আই বুঝাই হই তোমারে আল্লাহর ওয়াস্তে তুই আল্লাহর কোরআন মানো নইলে কাফের হয়ে যাবে আল্লাহ কি হই না ওই দোয়া নাই আল্লাহ হতে যখন আরে ডাক দিবে হন ওয়াক্ত মিদি ন হয় বাজি রাতিয়ে ডাকিল পাইবে জানাজার পরে ডাকিল পাইবে ফরজ সালাতের পরে ডাকিল হইবা হন সম ওয়াক্ত নির্দিষ্ট করি ন দে তুই হন নির্দিষ্ট করে দিলা আল্লাহর কোরআনের বিরোধী হতানো হইও বাজি আল্লাহ হতে বন্দারে যখন আরে ডাক দিবে তখন ওই আয় তোমার ডাকে সারা দিও বড় করি হন সুবহানাল্লাহ যখন ডাক দিব আল্লাহ তখন আর যখনই ডাক আর ডাকতে কষ্ট হতে বাজি আল্লাহতে সারা দিতে হত না তো কষ্ট নোয়ার বড় করি হন সুবহানাল্লাহ এমনকি আল্লাহ কোরআনের আয়াতের বাদ দিয়ে জন্ম ফরদ দোয়ার ব্যাপারে যারা দুয়ারে ডাইরেক্ট দোয়া নাই বলে হর ইতারা কাফের হইব কারণ দুয়ার অসংখ্য নস কোরআনত আছে বড় করে হন সুবহানাল্লাহ আত তুলিবেন ন তুলিবেন ইয়ানোর ব্যাপারে আই কাফের হইন না পারি ইয়ানোর একতলাফ আছে হত তুলিবে ন তুলিবে কিন্তু ডাইরেক্ট দোয়া নাই বেদাত হারাম কইলি তুই তো কোরআনেরও স্বীকার করতে লাগবো বাজি আল্লাহ রাব্বুল আলামিন আর বুঝিবার তৌফিক দান করক বেকুন হন আমিন আম্মাই ইজিবুল মুদাতাররা ইজা দাআহু ইউকশিফুস সু বড় করে হন সুবহানাল্লাহ আল্লাহ কত সুন্দর করে হর বাজি মিদি আম্মাই ইজিবু মুদাতাররা মানি ওহো হনে ফুনিব আল্লাহ হদে খুব সুন্দর করে হর হনে ফুনিব যেই বাঙ্গা হৃদয়র হথা জীবের অন্তর বাঙ্গি সুরমারগি গো ইবের আহা ডাকনে ফুনিব তোমার মানুষে আঘাত দি দে তুই মানুষের বুঝন্য হইতে লাগবো তোমার মহাব্বতর স্ত্রীয়ে তোমার এন বড় বড় হতা হই তোমার অন্তর বাঙ্গি গেই আল্লাহ হদ্দে এই সমস্ত বাঙ্গি গেই দে মনিনুর হতা হনে ফুনিব আই একজন আছি আই বন্দা সৃষ্টি করছি আর বন্দা হরে যাইব বাঙ্গারি দয় বাঙ্গি সুরমার গিগুদে বন্দা তুই হন মিকে জাগা নতাইলো আই আল্লাহ তোমার মিকে চাইর তুই আর হাসাইর শেষ দে দো তোমার হতা হনিকাই নভুনিল আই রব্বুল আলামিন তোমার হতা বিয়াগিন আজিয়ে শুনি বেল্লাই বইরই বড় করে হন সুবহানাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা কলানা সালাতুন ইয়া মুদতররা মানি বাঙ্গারি দয় অবাজিয়ল বোধ ফলরে বড় ধরনের বেতা ফাইউ দে তোমার প্রেমিকার বেতার হারণে তুই গভীর রায় তুমি দি হানতে লাগো কি আয় তো নজানে আল্লাহ ওদে বন্দায় তোমারে বানাই দি তোমার প্রেমিকা তোমার আপনজনে কষ্ট দিল আয় তোমারে কষ্ট দিত ন দুনিয়ার ছাতা মাতা প্রেমিকাই নলে হান্দনত দরহান নাই তুই আর দরবার মিদি আইজ এলে যদি আর বিপদত ফরি আর রাস্তার পাশে যাইরে ন হাইন্দুম আয় গুনাগারে অনারারে অনুরোধ করি দি
এলে যদি হৃদয় ভাঙ্গি যাই গো অনারা রাস্তার পাশে যাই রে নহেন্দুন বিছানম্মিদি নহেন্দুন গরতুন বাইরে আল্লাহ দরবার মিদি শেষ দে দি রে নিজুর দুঃখ বিয়াগিন আল্লাহরে বুঝাইবেন আজিয়েতুন আর আইন আমল গজ্জুম আল্লাহর আরে আমল গরিবের তৌফিক দান গরক ব্যাকুন হন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত তো আর বুঝিবের তৌফিক দান গরক ব্যাকুন হন আমিন। তাহলে এদুর দোয়া তুন বড় হনে ইবাদত নাই আন নবী হদ্দা আল্লাহ সব সময় বন্দার দোয়ায়েন ফুনি বেল্লাই বই রই দে বড় করে হন সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ দোয়ার হদ্দুর পছন্দ করে লৌলাম তুজিনিবু আর মুসলিম শরীফত আছে যে যদি উম্মত তোমারা যদি গুণ না করতে মুসলিম শরীফের হাদিস আমি বহুত সময় ওই জানাই সংক্ষেপ হর এবারত তো না যায় আর রসুল হদ্দা এই উম্মত আর উম্মত হলে যদি মুসলিম শরীফত আছে গুণ না করতু পাপ না করতু তৈলে আল্লাহ তোমার আরে চিরতরে ধ্বংস করি রে ইউমিদি লাজা কৌমিন উগ্র কৌম সৃষ্টি কর যার উগ্র জাতি সৃষ্টি করতু তোমারা ব্যাগুনের ধ্বংস করে দিত আরোগ্য কৌম সৃষ্টি করত যারা ভুল করি রে আল্লাহর কাছে দোয়া করত আল্লাহ তারার দুয়ারে কবুল করত বড় করে হন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ দুয়ারে এত বেশি পছন্দ করে দে আর যদি দোয়া ন করতাম আর রসুলে খদ্দা আর আরে বউ তাকে মারি ফেলাইতো আর আরে এত দিন বাসায় রেখি দে আর ভুল করি আল্লাহর কাছে দোয়া করির আল্লাহ এনমিদি বড় রাজি হইরে বড় সন্তুষ্ট হইরে আর গুণমাপ করি আর জিয়েন সাইয়েন দান করি দিব বড় করি হন সুবহানাল্লাহ। এবার মুসলিম শরীফের হাদিস যাই হোক দোয়ার গুরুত্ব অসংখ্য আই এর শেষ করে দ্বিতীয় নম্বর আর আলোচনা হইল দিন আর যে দোয়া করির উজুর আর দোয়া গুজুম কিনলে দোয়াই না আর কবুল হইব না দোয়া কবুল হইব দিয়ে গ্যারেন্টি কি আর শত পাপ গরির শত গুণ গরির এখন আর রসুলের হাদিস আছে হালাল নহাইরে দোয়া করলি দোয়া কবুল হইতো নিয়ে না আর রসুলে হই ঠিক আছে আর একটা হালাল হন করিব কিন্তু এমনিতে আর রসুলে বয় লাগাই দিয়ে কিন্তু আই কোরআন হাদিস এমনিতে আর রসুল অন্য হাদিস এমনিতে আর জিয়েন হয়ে দি যত বড় ফাফি হইব এমনকি বের শরীর এমনিতে যদি হারামও থাকে অন্য হাদিস মোতাবেক আই ফাই দিয়ে আল্লাহর কাছে আত তুলিলেই আল্লাহ এন হন অবস্থাত ফেরত দিন না পারে যত বড় ফাফি হইব বড় করে হন সুবহানাল্লাহ। উগা হাদিস শুনন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীমুন সুবহানাল্লাহ। এরপর আর রাসূল কে হর ইয়াস্তাহি মিন আবিদিহি ইজা রাফা ইয়াদাইহি ইলাইহি সুবহানাল্লাহ আন ইয়ারুদ্দাহুমা সিফরান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহানাল্লাহ। এ উম্মতল আল্লাহ রব্বুল আলামিন দি বড় সম্মানিত আল্লাহ দি লজ্জাশীল সুবহানাল্লাহ। আল্লাহ দি বড় লজ্জাশীল আল্লাহ কি বড় লজ্জা করে হারে লজ্জা করে দে যখন বন্দা ইয়াস্তাহি ইজা রাফা ইয়াদাইহি ইলাইহি বন্দা যাতে তার মালিকুর হাসে দুইয়েন হাত তুলি দিব আই হনকের হাসে হাত তুললি দিন বাদশাহ জিবে ইয়ার সৃষ্টি করছি ইবের হাসে হাত তুললি দি আর বিশ্বজল দি দুনিয়ার আর বিয়াগুনে ফিরাই দিল আর মালিকে আর ফিরাই দিত ন সুবহানাল্লাহ। এল্লে গুরি যদি উম্মত তুই যদি আল্লাহ রাব্বুল আলামিন দরবারের মধ্যে দুইয়েন হাত তুলি দিও যায় আর আল্লাহ এই দুইয়েন হাত শূন্য হাতে ফেরত দিতে বড় লজ্জা করিব সুবহানাল্লাহ। আল্লাহ হইব দে তোমারা বহুত সময় আর বন্দাইলি তোমার হাতে শরম লাগে দে 500 টিয়া দি ফেলাইও তুই অতস দিতে চাইও দে মিলাদুন নবী 500 টিয়া কিন্তু ভাই বেরাদার যেতে বিয়াগুন আইগি শরমত ফরি রে তুই 2000 টিয়া দি ফেলিও 3000 টিয়া দি ফেলিও শরমর হারণে আর রসুলের অর্ধ বন্দা যদি বন্দলর শর্মাইর যদি 500 টিয়া দি তোদের বন্দাইবে যদি
বন্দা শর্মে 3000 টিয়া দিবিলি জয় আর বন্দা যদি বাদশার দরবার মিদি যদি হাত তুললি জয় ওই বাদশাহ লজ্জিত হয়ে যাব গো জিয়েন চাই ইয়েন ওই দান করে দিব বড় করি হন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাস্তার তুন বাজে হন ফেরত নাই অন আত তুলিলে আর রসুল হদ্দে তুই যত বড় ফাফিও যত বড় গুনাহগার না কেন আল্লাহর কাছে তুললুন ইয়েন ফেরত নাই বড় করি হন সুবহানাল্লাহ। ইয়েনের দলিল আরেকখান শুনুন কুরআন উম্মিদে আছে দে শয়তানে হদ্দা আল্লাহ রব্বুল আলামিন আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। এই আল্লাহ তুই আরে আজিয়ে লানত প্রাপ্ত করে দিলে কাফের বানাই দিলে আমি তো লানত প্রাপ্ত হয়ে গেলাম কিন্তু ইলা ইয়াউমি ইউবাসুন আয় তোমার কাছে একখান দোয়া করির কিয়ামত পর্যন্ত কিয়ামত দিবস পর্যন্ত তুই আরে অয়াত দিবে যাতে তোমার বন্দল নাই গুমরা করির তারি খুব খেয়াল করছেন ইয়ে নলতে খারাপ দোয়াবাজি নাউজুবিল্লাহ না। এখন কল ইন্নাকা মিনাল মুনজারিন আল্লাহ আহা রব্বুল আলামিন তো আই হনকিয়া দোয়া ফেরত নদী তুই শয়তান যেতে আর হাসে চাই ফেলাইস তুই শয়তান হইলি অভিশপ্ত হইল আর দরাজত্তুন ফেরত জাতিনি তোরে আয় কিয়ামত পর্যন্ত হয়াত দান করলাম বড় করি হন সুবহানাল্লাহ। ওয়ারা কি ইবলিস না শয়তান আল্লাহ আর কি লানত প্রাপ্ত না ইবলিসের পর্যন্ত আল্লাহ ফেরত ন দে তুই আরে ফেরত কিনলে দিত বড় করি হন সুবহানাল্লাহ। এমনকি শয়তান সূরা আরাফাত অন্য জায়গা মিতে আছে দে শয়তান হদ্দা লা তুবিয়ান্নাহুম মিন আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়ান আইমানিহিম ওয়ান শামাইলিহিম আল্লাহু আকবার হন না এবে কোরআনের আয়াত শয়তান আল্লাহরে কি হর রব্বুল আলামিনুর হজ আল্লাহ ঠিক আছে এবারা আর এত তুই কিয়ামত পর্যন্ত আয়াত দিও এখন যে আদম আলাইহিস সালামের আইন সেজদা ন করি দেই আতে জাহান্নামত জ্বলন করিব আবাদান আবাদা এই আদম সন্তানরা একবার ছায় রইম আই তার সামনে দি এবং অমিন হল দিম তারার পিছু দি তারার ডানে তারার বামে সারি মিক্কে দি গিরি বিলিয়ম খেনে তোমার আবাদত করে খেনে তোমার ডাকে ইয়েন একবার না একবার ছাইম নাউজুবিল্লাহ। এখন ইমিন তাফসীর জিন হাদিসের মুহাদ্দিসিনে কেরাম বলে হজ দেখি শয়তানে হদবাজি কোরআন আয়াত বুঝন ফরিব শয়তানে হদ্দার ডানে বামে কি হতে একটু সামনে চলে এনাতে মানুষ বেশি ওনারা জায়গা তো ছোট খা করলেন জায়গা পর্যাপ্ত আর বাইতে নুর সাফার উড়নি ঠিক আছিল আমি তো বড় আছিল আছে না আচ্ছা ঠিক আছে তাইল আই তো ওনারা দেখি ওনারা ফিনতালে গুনে কেন কইলাম সামনে বইলে কেন যাই হোক কোনটা একটু জায়গা করে দেন মানুষ তো ওই একটু জায়গা বড় করিবেন ভবিষ্যতে খেয়াল লাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আর বুঝিবেন তৌফিক দান করুক সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম যাই হোক শুনুন জিয়ান হইতম সাহেব ঈদ তৈলে আর কিছু বিষয় দন করিব যাই যে জায়গা উঠতে লাগে জায়গা আড়েন না শোন নহলে ইন্দি ফোন করে দিন নি ইন্দি চলে আসবো মানুষ বিয়া কোনো তার তো কষ্ট হইব ইন্দি জায়গা তাহলে ইন্দি চলে তারে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি খেয়াল করছেন শয়তানে কি হর সামনে পিছনে হইতে ধরে খেয়াল না করেন সামনে ডানে তখন বাঁচিবেন কেন সারি মেঘকে তো ঘুরি ফেলি বাঁচিবার কোনো কথা আছে না আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আয়াত মিদি বুঝাই দে সারি মেঘকে তুমি গিরি ফেলাইলো ওর মিককে তো খোলা আছে বড় করি হন সুবহানাল্লাহ। এই শয়তান আর বন্দালরে সারি মিককে গিরি ফেলাইলো
আর বন্দা পাপ গরি রে গুণ গরি রে গভীর রাইতুন মিদি যদি দুইয়েন হাত আর হাতে তুলি দি যায় তুই সারাদিন জিন গুণ গড়াইও আয় আল্লাহ আর বন্দার দুয়ার হারণে সমস্ত গুণবিয়াগীর মাপ করে দিও বড় করি হন সুবহানাল্লাহ আর বড় করি হন না সুবহানাল্লাহ উর্মিকে সদান উর্মিকে ন হয় আল্লাহ হয়তো ন দাদা হন না বড় করি হন সুবহানাল্লাহ আল্লাহ তো উর্মিকে সব সময় কোলা বড় করি হন সুবহানাল্লাহ আর দেশের মধ্যে কতন আছে যে ওই খবরস্থানের মধ্যে জিয়ারত করলে একে ফিরে যাইব নিজের ফাঁসা গান খবরস্থানের মিকে দেয় অলির ফিজুতি দেয় নাউজুবিল্লাহ হন না কিরে ওয়াবে তুই কেবলা চিনো না তুই জিহিত কিনলে ফাঁসা কিনলে দ দেয় কেবলা হইকে জানো না দুয়ার কেবলা কেন আছে না নাই নমাজর কেবলা না কাবা শরীফ দুয়ার কেবলা তো উর্মিককে বড় করে হন সুবহানাল্লাহ আর রসুলের লাত কিনলে তুলে দিয়ে মুসলিম বুখারি কুলো না আর রসুল হাত তুলে দিতে বগল মুবারক নিচে পর্যন্ত দেখা যাইতো বড় করে হন সুবহানাল্লাহ তো তুমি খালি ফাঁসা ফিরিরা আল্লাহর ওলির পিছনে দিলে দে তোমারা ইন নশিকে লেখা যারা ফুনতে লেগুন শিখিলন আল্লাহ হদের ডানে বামে পিছনে যদি শয়তানে তোমারে আটকে ফেলাই বন্দা তোমার সাধ্য নাই বাঁচি বেল্লাই তুই হলদি খুলিকাল ইনসানু দইফা মানুষুরে আল্লাহ দুর্বল করি বানাই মানুষ উঠতে গুণ হয়ে যাইব হনিকায় হইতে তুনু দে আই গমেই হওয়া দেখি ন চাই মোবাইল মেদে খারাপ কিছু ন দেখি আই উজুরে পর্যন্ত হইতে অসংখ্য গুণ আর তুই যাইব আল্লাহ হদ্দে মানুষের আয় দুর্বল করি বানায় মানুষতে গুণ হইব ইয়েন আল্লাহর কোরআন এবং কোরআন আর নবীর হাদিস দ্বারা প্রমাণিত আর আত্মে গুণ হয়ে যাব শয়তান আর চারিমিককে গিরি রাখি গুণ বন্ধাতে নুয়ে হাত হইব কিন্তু ওইবে দুর্ভাগ্য বন্ধ হইবে জীবে গুণ করি রে আল্লাহর হাসে বাম ন চাই এতাল্লাহ বন্দারে যেদিন গুণ করো না কেন তুই যদি গুণ করণের পরে ওর মিককে তো খোলা আছে যদি দুইয়েন হাত আর মিককে তুলি দিও যায় আয় আল্লাহ তোমার হাতরে কবুল গজ্জম বড় করি হন সুবহানাল্লাহ তাহলে আয় বুঝাইতাম সাইড দি দোয়া কবুল হইব হইব শয়তানে দোয়া করছি তো শয়তানের দোয়া পর্যন্ত কবুল করছি এনে খারাপ দোয়া অথচ আল্লাহ কবুল করছি এখন আর দোয়া কবুল করবে দিয়েন কোরআন হাদিস দ্বারা গ্যারেন্টি 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 উজিবুদ্দাত ইজাদান আস্তাজিবে লাকুম আমি অবশ্যই তাদের ডাক শুনবো আমার বান্দার ডাক শুনবো সাথে সাথে বড় করে হন সুবহানাল্লাহ তাহলে ইতুন বুঝিলাম এই দোয়া আল্লাহ কবুল করিবই করিব এখন আর তো প্রশ্ন তাইতারে হুজুর দোয়া যদি বিয়াগুন কবুল করে এখন আর বহুত দোয়া করি ইম বিয়াগিন কবুল কান হওয়ার এনেকুৱা প্রশ্ন ন এই প্রশ্নের উত্তর আর রসুলে হয়ে যায় মসনদ আহমদত আছে রসুলে পাকের সাথ গুজি দে যেদুন দোয়া আল্লাহ খাসে আর উম্মতলে গরিব ইল্লা আতাহুল্লাহু মিন ইহদা সালাস বড় করে হন সুবহানাল্লাহ তিনভাবে আল্লাহ দোয়া কবুল করে হয়ভাবে তিনভাবে এক নম্বরে দেখি ইমান তাআজ্জালাহু ফিদ দুনিয়া হয়তো বন্দা যেদিন দোয়া করিব আল্লাহ প্রত্যেকখান দোয়া কবুল করিব কিন্তু তিনভাবে এক নম্বর হইলি বন্দাই জিয়েন চাই আল্লাহ ইয়ে নই দান করিব সুবহানাল্লাহ আর একখান দেখি আইয়াত দাহিরাহা ফিল আখিরাহ বড় করে হন সুবহানাল্লাহ দুই নম্বর হলদি বন্দা জিয়েন সাইয়েন কবুল হইব এক নম্বর হলদি জিয়েন সাইয়েন দিব দ্বিতীয় নম্বর হলদি বন্দা জিয়েন সাই আল্লাহ ইয়েন নদীরে আল্লাহ আকারা তম্মিদি পুরস্কার দিবেল্লাই আল্লাহর আতম্মিদি দুয়াইয়েন রায় দিব বড় করে হন সুবহানাল্লাহ তুই ইয়েন চাইও আল্লাহ ইয়েন নদ আল্লাহ দে ইয়াত থন বড় কিছু দিন বন্ধ ইয়েন ন চাইস বড় করে হন সুবহানাল্লাহ ইয়েন তুই চাইও দে কিন্তু দোয়া কবুল করছি এক নম্বর কেয়ারে দিয়ে লই কেয়ারে আকেরা তল্লাই রায় দিয়ে আর কেউ মিছিল সু আর একখান হইলে তুই জিয়েন চাইও ইয়েন নদীরা আল্লাহ আর একখান জিনিস তোমার দান করিব বড় করে হন সুবহানাল্লাহ
অর্থাৎ তুই চাই দুইয়েন আল্লাহ ইয়ান দান নগরিয়ান আর একখান মিছিল অন্য কিছু তোমারে দান করিব বড় করে হন সুবহানাল্লাহ। এতাল্লাহ আর হামল শুধু দোয়া করিজন দোয়া করিজন দোয়া করিজন দোয়া কবুল দিয়ে গ্যারান্টি ন তো ফুয়ারে ফুয়ারে ফাইম নতিয়ান আকেরাতত ফাইম ন তো আই চাই দিয়েন ইয়ান বিপরীতে আল্লাহ আর একখান জিনিস আরে দান করিব বড় করে হন সুবহানাল্লাহ। উদাহরণ যদি বুঝিলাম ওকে মানুষের দোয়া করার আল্লাহ জীবনত একবার হলো হজ্জে বাইতুল্লাহ নসিব কর, বারবার তোমার পিয়ারা নবীর জিয়ারত নসিব কর সুবহানাল্লাহ। এ আল্লাহ তোমার নবীর সামনে যাই রে সালাতু সালাম দিয়ম হারন আর আকি দল দি তোমার নবী জিন্দা নবী বরগরি হন সুবহানাল্লাহ। আন নবী বাজে হায়াতুন নবী জিন্দা নবী বেগুন তো অন্তর ন হবেন না বাজি মুসন্নি হইলি যদি অনরন্তর শুধু তাই বোধ মদিনাত ফরি তাই সুবহানাল্লাহ। আর নবী যে জিন্দা ইয়েন যারা মদিনা শরীফ গিয়ে তারা দেখি আসে হন না সুবহানাল্লাহ। আয় তো দেখি আসে আর নবী জিন্দা দে যারা গিয়ে তারা বিয়া আমি মক্কা শরীফ আর বইন কিছুদিন আগে আর বড় আফা এতদিন গেই এই তারা তো হলো লেখাপড়া এত বেশি নয় করে আর বড় আফা বয়সে বেশি আইলি বিয়াগুনের গরজ ছুড়ো আর যে বড় বইন এবার তো লেখাপড়া ন জানে এই বাইরে হদ দে ও ভাই মক্কাতে মদিনা দেখি আকাশ আর ফাতাল বেশ কম সুবহানাল্লাহ। কত মক্কা যে কষ্ট পাই মদিনা মিদি তো বিন্দু মাত্র কষ্ট না হইলাম বড় করি হন সুবহানাল্লাহ। এই সাধারণ মানুষ হদ দে যারা যত জ্ঞান বেশি আরো বেশি বুঝার স্পষ্ট বাজি মদিনা শরীফ মিদি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম মদিনা শরীফ মিদি আইন নিজুর চোখে দেখি দি এড়ে যদি আর হজনে 200 জন 300 জন মানুষ 400-500 ধরলাম এড়ে যদি তবরক বিতরণ করে সামান্য জিলাপি যদি দে সুন্দরভাবে বন্টন নোয়ার হারাহারিয়র লাইন ধরন ফরের কিন্তু আই নিজের চোখে দেখি দি এট এ টাইম মদিনা শরীফ মিদি 4.5 লাখ মানুষ একত্রে নমাজ পড়ে দে নমাজ পড়ি দেখিবে দে নমাজ শেষ হওয়ার পরে তোমার সামনে সুন্দরভাবে আর নবীর নুরানি তবরুক মুবারক আই গিয়ে বরাবর হন সুবহানাল্লাহ। একজন দুইজন লক্ষ লক্ষ মানুষরে হনে তবরুকর ব্যবস্থা করের আর নবী যদি ইনুরে যদি শাসন নগত্য বন্টন যদি নগত্য মদিনা শরীফ মেদে এত সুশৃঙ্খলভাবে বন্টন নইতো হারন আন নবী জিন্দা নবী বরাবরই হন সুবহানাল্লাহ। মদিনা শরীফ যারা কিন বাজিম বিয়াগুনে দেখুন মদিনার মক্কার পার্থক্য বরাবরই হন সুবহানাল্লাহ। তুই দোয়া করতে লাগবে আল্লাহ মদিনা শরীফ জেবেল্লাই মনসার তোমার নবীর সামনাসামনি সালাম দিও তোমার নবীর ছায়াইসম আর আকি দল দি তোমার নবী জিন্দা এখন দুয়ার মিকে আয়োজন তুই দোয়াইন গজ্জু দে আল্লাহ বোধ কেয়ারের সাথে সাথে কি করিব দোয়াইন কবুল করিব সাথে সাথে কবুল করার অর্থ দি তুই আজিয়ে দোয়া গজ্জু দে আল্লাহ তোমারে দোয়াইন কবুল করি আর নবীর জিয়ারত নসিব করিব বরাবরই হন সুবহানাল্লাহ। অথবা তোমারে মদিনা শরীফ যাইতো ন দে তুই বহুত হান্না হাঁটি গজ্জ হালিয়ে কিয়ামতর মারল্লাই তোমার দোয়াইন আল্লাহর কুদরতে হাতর রায় দি তুই আমল নামা মিদি দেখিবে দে তুই মদিনা শরীফ জিয়ারত করতে লাগো দে এই নেকিন তোমার আমল নামা মিদি উড়ি রে আল্লাহ তোমার একখান বড় ধরনের পুরস্কার দান করছে বরাবর হন সুবহানাল্লাহ। অথবা তুই দেখিবে দে ইয়েনর বিপরীত অর্থাৎ ইমিদে দুইয়েন হতা একখান যদি ফোয়ারে ফোয়ারে ন করে তুই আজিয়ে দোয়া করছ আজিয়ে হালিয়ে যাই ন পারো 25 বছর পরে দেখিবে দে তোমারে আল্লাহ মদিনা শরীফ লই যার ইন কিল্লে লই যার হইতার না তুই বদুর বাড়ির মাডম মিদি এই উড়র মিদি আল্লাহর আছে দোয়া গজ্জু দে আল্লাহ আই মদিনা শরীফ যাইতম সাইর আল্লাহ এখন ন দে
আকেরাতুল্লাহ নরাহে বিমিসলিমানি ফরে দিব 25 বছর ফরে হইল তুই দেখিবে দে লাড়ি দড়ি হইল তোমার আল্লাহ মদিনা শরীফ জিয়ারত নসিব করে দিয়ে বড় করে হন সুবহানাল্লাহ। তাহলে দোয়ায়েন কবুল হইব হয়তো এখন হইব অথবা হত কিছু বছর পরে হইব অথবা আখিরাতুল্লাহ আল্লাহ রায় দিব। সুতরাং আর হামল শুধু আল্লাহর কাছে চাইতেই থাকুন বড় করে হন সুবহানাল্লাহ। অথবা এই তারাক্কা রাওয়ায়াত যে আল্লাহ তোমারা ইয়ানোর বিপরীত আরেকখান দিব। বিপরীত কি দিব? ইয়ান হইলে অনে সাইন্দা আল্লাহর হাসে মনে করেন একখান উদাহরণ দুঃখ ফুয়া সাইন্দুক মেয়ে পরে বিয়ে করি পেলা সুন্দর মিকনে প্রেমত পড়ে গেইন। এখন হনাহার বারবার খালি সমস্যা ইয়ান হইলে ইয়ান নোয়ার ইয়ান খালি বিয়ে ভাঙ্গি যারগু বিয়ে ঠিক হয়ে ভাঙ্গি যারগু তারপরও তুই ফলে গিয়ে হাইনতে লাগু খতম ফরাইতে লাগু ফল ফলে গিয়ে। কিন্তু আল্লাহকে হর আসান তাকরাহু শাইয়ান ওয়া হুয়া খায়রুল লাকুম কোরআনের আয়াত সুবহানাল্লাহ। আল্লাহ কি হর বন্দারে তুই আর হাসে দোয়া করতে লাগু দে ওই জিনিস চাইতে লাগু বারবার। ধরন উদাহরণ উগ্র সুন্দরী মেয়ে বা বিয়ে করতে চাইতে লাগুন ইবে বিয়ে করি ন ফারন দে সগুর ফানি ফরের একখান উদাহরণ জাস্ট বুঝিলন। এখন আল্লাহ হতে বন্দা তুই আর হাসে চাইতে লাগু দে আন্তাকরাহু শাইয়ান তুই এন গিনা করো দে এল্লে জিনিস ওয়া হুয়া খায়রুল লাকুম তুহিব্বু ওয়া হুয়া শাররুল লাকুম অথবা তুই পছন্দ কর ইয়েন তোমাল্লাই খারাপ হইব। তুই জিয়েন পছন্দ কর তোমাল্লাই খারাপ হইব। তুই জিয়েন অপছন্দ কর ইয়েন তোমাল্লাই ভালো হইব। কি মানি তুই যদি মেয়ে পাইবে আর তুন চাইতে লাগু দে ভবিষ্যতে কি হইব তুই তো নজানো। আই আল্লাহর হাসে চাইতে লাগু দে আই মালিকে ফোনির মেয়ে ভাইবের বিয়ে নগজ তোমার সামনে বারবার বাঁধাই দে তুই নবুঝ দেখা লাগো ইবে তোমার সংসার মিদি আইরে তোমার সংসার গান ধ্বংস করে দিব। তুই নজানো ইবেল্লাই আর হান্না আটি নগজু আই তোমার লয় জিবে কলম মারি রাখি ইবে তোমার লাই ভালো হইব। সুতরাং আর সিদ্ধান্ত গ্রহণ কর আই তুই দোয়া করতে লাগু দে জিয়েন চাইতে লাগু আই হুদাই জানি দি তোমার লাই ইয়েন হনো দিন কল্যাণ হইতো নো সুবহানাল্লাহ। তুই খুব খেয়াল হইতে মাঝে হতাইন বুঝিলি আর বারবার চাইলে আল্লাহ নদিলি বুঝিবেন দে ইমিদ আর বালাই নাই মেয়ে ফাইবে অনে যদি ফাইভে লাইতেন আল্লাহ দেহে দিয়ে থতি হইতো 2 দিন এলে বহুত প্রেম করি বিয়ে যাত আল্লাহ খুদা নমানে দে মা বাপ সারি ইরে দাঁত দে সদিন বাদে দুজনে বিষ খাই ফেলার সংসারত অশান্তি শুরু হই বোধকে তালাক দি ফেলার আল্লাহ তো তোমার বারবার মানা করছি ইশারা দিয়ে তুই নবুঝিলে কা আল্লাহ হদ্দ বন্দা ইমিদি তোমার ভালো হইতো না আর আল্লাহর উদ্দেশ্য চলতাম সাইর আল্লাহ ইশারা দিলি আল্লাহ রাব্বুল আলামিন আর বুঝিবার তৌফিক দান করক বিয়া কোন হনা আমিন। আল্লাহর কাছে তো দোয়া করি সম্মান ভালো হইব আল্লাহ জানে। আল্লাহ আর রাসূল হতে দোয়া এত বড় জিনিস এদুর হই আর রাসূলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ সুবহানাল্লাহ। আর রাসূল হজে আল্লাহ জিন কলম মারি ফেলি আল্লাহ জিন কি কলম মারি ফেলি ইয়ান হনদিন পরিবর্তন তকদির হনদিন পরিবর্তন নয়। তকদিরের মাসালাই বলতে কঠিন মাসালা তকদির হনদিন পরিবর্তন হইতো না। এখন আর রসুলে হলতে দুনিয়া মিদি নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও যেদিন আমল করো না কেন তোমার তকদির পরিবর্তন হইতো না। আল্লাহ জিয়েন লেখি এই তকদির ইয়েন পরিবর্তন করিব দে তোমার আর উপায় সাবি দি ফেলাই ইয়ে নইরি আল্লাহর তকদির পর্যন্ত পরিবর্তন করি তারিব দে। আল্লাহর বন্দার একখান আমল আছে ইয়েন আল্লাহর আছে 2 হাত তুলি দোয়া করো বড় করে হন সুবহানাল্লাহ। এখন তকদির পরিবর্তন হইল আল্লাহ তো জানে। এখন এই সংক্ষেপে বুঝে তকদিরের মাসালা গভীর মাসালা বহুত জ্ঞানী মানুষ পর্যন্ত তকদিরের মাসালা মিতে গুম রয়ে যায়। তকদির জিনিস এনে আল্লাহ লেখি ফেলি অনিয়ন পরিবর্তন কেন হইব। এখন তকদির পরিবর্তন হইতো না ইয়ানের অর্থ হইলে তকদির মানে দূর যে আল্লাহ জানে দে মানুষ হিবে হামিয়েন গত্য নো
এতাল্লে আল্লাহ ইয়েন লেখি রাখি যেন উগ্র মানুষ এখন ফৈর ফার্মি দিতে রই ইবে আড়ে যে মাহফিল তাই বসতুনু আল্লাহ জানে এতাল্লে আল্লাহ লেখি রাখি কিন্তু ইবে যে লেখি দে তাল্লাই নোয়াইদ দেন ইবে যদি এখন আয় যায় আল্লাহ বানানো দেয় ইবের স্বাধীনতা দিই কিন্তু আল্লাহ জানে দেখুন আল্লাহ যদি ন জানে ইবে আইব না নোয়াইব তকদির ফরে লেখিলি তাহলে তো আল্লাহ আলিমুল গাইব তুনো আল্লাহ তো এলম নাই লইব এতাল্লা আল্লাহ লেখি লেখি দে হালাকে তুই নোয়াইতে লেখু দে ইয়ান আল্লাহ লেখি লেখি দে ন তুই আসতে না দিয়ান আল্লাহ জানে এতাল্লা আল্লাহ লেখি লেখি দে তুই যদি আল্লাহর আজে এখন দোয়া কর আল্লাহ তকদির পরিবর্তন করে দিব মানি আল্লাহ আগত তুন লেখি ফেলাই দে বন্দাইবে দুয়ায়েন গরিব আয় দুয়ায়েনের বদলতে বন্দায়ের তকদির পরিবর্তন করলাম অর্থাৎ বন্দাইবে জিয়েন চাই ইয়েন দান করি দিলাম বড় করি হন সুবহানাল্লাহ অর্থাৎ তুই অ্যাক্সিডেন্ট হইতা কিন্তু তোমার মা বাবা তোমার লাই দোয়া করিব তোমার ভাই বেড়া দল দোয়া করিব আল্লাহ জানে দে আর বন্দাই বেল্লাই আর বন্ধ হলে দোয়া করিব এতাল্লাই অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এমনকি মৃত্যুত্তুন পর্যন্ত ফিরি আল্লাহ আনে দে ইয়েন হইলি দোয়ার উসিলাই বড় করি হন সুবহানাল্লাহ তাহলে দোয়া হত বড় জিনিস তকদির পর্যন্ত পরিবর্তন হয় বড় করি হন সুবহানাল্লাহ তাহলে জিয়ান হইতুম চাইলাম দোয়া হন অবস্থাত ফেরন নাই দোয়া হন অবস্থাত ফেরন নাই বড় করি হন সুবহানাল্লাহ আর মাহফিল আই গুছাই ফেলাই কিন্তু একটু দেরি হইল ধৈর্য ধরন ইন বছর আইত দেবার যদি আরা বাসি আরা ফাইম দে প্রত্যেক বছর হন প্রত্যেক দিন মাহফিল ইন নোয়ার আর আই বয়ানোর শুরুতে কইলাম বহুত রাত গেই গুতে বিয়ে বাড়ি 3টা 4টা সাড়ে তুরকুমা আসিলাম এল্লা আসিলাম না নো আসিলাম হন্দ ছয় আরা আসিলাম আর নবীর প্রেমে আজি 1 ঘন্টা 1.5 ঘন্টা বা আধা ঘন্টা আরা দিতে ইনশাআল্লাহ দিতে মহন না বিয়াগুনার নতুলিলে শেষ করে দিম বিরক্ত লান না নাতে আল্লাহ রাব্বুল আলামিন আর বুঝিবার তৌফিক দান করক বিয়াকুন হন আমিন যাই হোক আল্লাহর কাছে দোয়া ফেরত নাই নলে 2 নম্বর আলোচনা করলাম দে 3 নম্বর আলোচনা হইল দে আল্লাহর কাছে আরা কি চাইম আই কোরআন হাদিসের আলোকে হয়কান দোয়া আনার হইর যাতে জিয়ান দরকারিয়ান চাইবেন কিন্তু কোরআন হাদিসের আলোকে কি হর ইয়ানাই সংক্ষেপ হইর আরাতে কি সন দরকার 1 নম্বর আরাতে সন ফরিব দে আরা আল্লাহর সন্তুষ্টি রাদার রব আরাতে কি চাইম দে আরা বাজি আল্লামা ইকবাল একদম সুন্দর হতা হই যেন হাদিস মোতাবেক প্রমাণিত আর রাসূল হাদিস দ্বারাইন প্রমাণিত কি অর্থাৎ আল্লাহর বন্দল আল্লাহতে ইয়েন চাইলা দুনিয়া চাইলা এই সম্পদ চাইলা সুন্দর স্ত্রী চাইও কিন্তু দুয়াম্মি দিস যে মালিক কুতুন ইন চাই দেলাই গো কোনোদিন কি ওই মালিকুরে চাইও না বড় করি হন সুবহানাল্লাহ মাল্লাহুল মাওলা ফালাহুল খোল আল্লাহ রে আয় আর কিছু নসাইর সর্বপ্রথম তোমার আছে সাই দি তুই মালিক আয় বন্দার উম্মিদি রাজি হই যাও গো বড় করি হন সুবহানাল্লাহ আল্লাহ যাতে রাজি হই যাইব গো তোমার তেইন ইয়ান সম্পত্তন তোমার মালিকে জানে দে তোমার তে কি লাইব বড় করি হন সুবহানাল্লাহ আল্লাহর কাছে চাইবেন দে আল্লাহ তুই আরো রাজি হই যাও গো কারণ আল্লাহর কাছে আল্লাহর বন্দা জিন আল্লাহর রাজি করি ফেলে কি ইউনতে আল্লাহর হাজার কিছু সহনেই না পারে বড় করে হন সুবহানাল্লাহ ইতারা চাইবে তো শুধু আল্লাহরে মুসলিম শরীফের হাদিস আছে যে উকবেল দি আখবার ওয়াশরা মদফুনুল বাপ এই হাদিসের মধ্যে আছে যে মুসলিম শরীফের হাদিস যে কিছু মানুষ আছে যে আখবার মানে ফল সল মিকে মানে শুটিং নাই বহুত আল্লাহর ওলি বহুত সময় জারগুত দেয় না সুর ফাড়া ছিঁড়ে আর বহুত ফল নবুজি রে বহুত কেরে দলা মারে ডেং মারে খবরদার দুনিয়া কেরে দুনুয়ান ধ্বংস হইব ই বহুত আল্লাহর অলি হত্যারে বড় করি হন সুবহানাল্লাহ আর নবী মুসলিম শরীফত হদ দে তোমার আর ভিতর নতুন বন্দা আছে সদর বদর মিকে চুল ওল ফল মিকে যেগুলোর দেখিলি মানুষে মনে করে দি ইবে ফল কিন্তু
উম্মতরে ইবে ফল ন ইবে হলদি মালিকুর ফল বড় করে হন সুবহানাল্লাহ এল্লে ইউনুল্লাহ বিয়া দিবিনে গজ্জো কারণ ইতারা আল্লাহর কাছে কোনো কিছু ন চায় ইতারা শুধু মালিকুরে রাজিতা হনিয়েন চায় ইতারা যদি কোনো হারণে কসম করি ফেলায় আল্লাহ নিজে তারার কসমরে পূর্ণ করে দিব বড় করি হন সুবহানাল্লাহ কসম মানি অলদি দোয়া মনত যদি হনিকারে বদদুয়া করে দিয়ে যায় আল্লাহর আরশ মুআল্লাম মিদিয়েন কবুল হইরে তোমার দুনিয়া আখিরাত বিয়াগিন বরবাদ হই যাব বড় করি হন নাউজুবিল্লাহ ওই বুঝাইতুম সাদি আল্লাহর ফল যেগুন আছে এগুন দুনিয়ার কিছু নছাই বিল্ডিং দরকার নাই সুন্দরী বউ দরকার নাই ইতারা চাই দে মালিক তুই যদি রাজি থাকো দুনিয়ার হন সম্পদর দরকার নাই বড় করি হন সুবহানাল্লাহ তাহলে একখান শিখে দিলাম বাজি ইম বাজি মনোযোগ সহকারে সে খেয়াল করন দোয়া ব্যাগিন চাই এখনো দোয়া করছুম মালিক তুই রাজি থাকো ইয়ে নারা হবার হই আল্লাহ রাব্বুল আলামিন আমল করিবেন তৌফিক দান করুক ব্যাগ কোন হল আমিন সালাতুনিয়া যাই হোক খতরে গুছে ফেলার তৈলি আর আল্লাহরে চাইম আই যেহেতু সময় শেষ বলি হর সভাপতির মোনাজাত আছে খতরে গুছে ফেলার একেবারে সংক্ষেপে জি আচ্ছা আচ্ছা যাই হোক আমি সর্বোচ্চ 10 মিনিট মতো গুছে ফেলে সালাতুনিয়া কিছু হইবেন না যাই হোক ইন আসলে কম দরকার তারপরে একেবারে সংক্ষেপে হল আর একখান চাইম দে আল্লাহ যেন রাজি থাকে আল্লাহ যেন কি যাই হোক এলে হতা গুছাই ফেলিলে আসলে হইরে মজা ন ভাই আমি 10:30 পর্যন্ত করি অসুবিধা হবো না সারা উজুর মনে করি উজুর আর কিছু হবি দেরি কারণ হতাই না আল্লাহ বললাই নহর হতাই এনে একখান জিনিস গোড়া দিন বয়ান করলাম ওই মানে বুড়ো বুড়ি এলে হয়তো খুঁজছে মিদি মুখে নমারিলে ফানি দিয়ে পুরো খুঁজছে নষ্ট হয়ে যাবে তো হতাই শেষ পর্যন্ত গুছাই না ফেললে আগা হড়ে গোড়া হড়ে বুঝাই না ফেললে মিললে বুঝে যাচ্ছে জায়গায় তারপরেও সংক্ষেপে শেষ করবে চেষ্টা করি আল্লাহুম্মা সাইয়্যিদিনা যাই হোক খালি জুমর বয়ান আছে আবার এরপর মাহফিলও আছে আই আসলে দেরি নগরলে আল্লাহ মাই যারা কি রেস্ট করলি এনে বালা এরপর লাগাতে আরো কয়েকদিন মাহফিল শনিবার আবার রবিবারে আই কইতাম সাধ্য অনারা লাফাল্লা শেষ করলে আই ইতে লাভবান আল্লাহ রাব্বুল আলামিন আর অল্প সময় আই শেষ করি আর বুঝিবার তৌফিক দান করুক ব্যাকুন হন আমিন আল্লাহরে সাহেবেন জিনিস নাই বহুত আরো বহুত মশালা দিয়ে বুঝাতে আর লম্বা হতা নহই আর রসুলের কথা জিন কইতেন সালাম তাইফর ময়দানম মিদি যাতে কাফের হলে ওই আর রসুলরে ফাতর মারের ইয়ান কিন্তু বহুত সুন্দর হতাই লম্বা নগরীর আর কি ইয়ান হন দরকার আছিল যাই হোক এই জিব্রাইল আমিন আইসি ইয়া রাসূলুল্লাহ ইনুর দুও ফাতর দিয়ে সাবা দি ফেলাইলি হইলইব আর রসুল হজে আই মক্কা শরীফুন এটা হষ্ট বাইরে আসছি মদিনার এটা তাইবাসী হলো দেখি দ্বার অত্যাচার করেন এই জিবরাইল আল্লাহর কাছে হয় তারা ধ্বংস করানোর দরকার নাই কিন্তু আর অন্তরম মিদি এক কান দোয়া করির আর মালিক উঠতে ফুসল্ল আর মালিক হন আই নবীর মিদি অসন্তুষ্টই না সুবহানাল্লাহ হারন মক্কা শরীফ যেত অত্যাচার সহ্য করিন না পারি তাইফ মিদি আইলাম তাইব বাসি আরে গহন নগরী আরে বড় বড় ফাতর মারের আইয়ান মিদি অসন্তুষ্ট ন আতে লাগে দে আর মালিক হন আর মিদি বেজার না হন এই জিবরাইল আমিন আর মালিকুরে হই দ এলে হাজার হাজার ফাতরাই সহ্য করি তাইজ যদি আর মালিক আই নবীর উম্মিদি রাজি থাকে
বড় করি হন সুবহানাল্লাহ। কারণ আর রসুল চাইদা আল্লাহ তুই রাজি থাক আর তে কি দরকার ন দরকার আই কিনলে চাইতম তুই আরো রাজি থাকিল তুই ন দেখতে লাগবো না আপনি কি লাইবু বড় করি হন সুবহানাল্লাহ। এই বিষয়ে তাতে প্রায় আরো আধা ঘন্টা 1 ঘন্টা আলোচনা করতে মনে হয় শেষ করি জি শেষ করি। যাই হোক 10:30 হইন্ত 20টাই দে। যাই হোক সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম জায়গায় শেষ করি। আর একখান হতায় যাই হোক আল্লাহ বাইক কেন যায় আর একখান দু আল্লাহর হাসে করিবেন দা যেন আর রসুলের হাদিস মোতাবেক আই হাদিস নফরি ইয়েন হয়ে শেষ করি। লাস্টর হতা গান হইল খেয়াল করে দেখতারেন না শোন। যাই হোক হানা কেনা দেরি হইল হানা বাজে হতা আই বুঝাইব হানা আজিয়ে নখাইল কি হইব এই হাদিস শুনি না ওনার জীবন সার্থক। কি দোয়া করিবেন আর বেশি ঘন্টার পর ঘন্টা দোয়া তারা ফেলাই নদিন না দোয়া করি জানিন না আর এ লাস্ট হতাগান হইল তো হলে আজিয়ে নখাই যাই দেরি এই হতাগান পালা করি খেয়াল করেন লাস্ট হতাগান হইল খেয়াল করেন। আর রসুলে হই দেব এ আল্লাহ আর উম্মতলর আইশিকেদের উম্মতরে কি দোয়া করিবা আল্লাহর কাছে যেদিন দোয়া করিবে তার মধ্যে একখান দোয়া করিবে সময়তে দোয়া করিবা আল্লাহ রে আর এখন খুশি রাখু সুস্থ রাখু আই যাতে বিপদত ফজম আই যাতে তোয়ার হাসে কিছু চাইও আল্লাহ ওই সমত আর দোয়া গান তুই কবুল গজ্জ বড় করে হন সুবহানাল্লাহ। এখন দোয়া করি দি দোয়া কবুল নইলেও অসুবিধা নাই। আর রসুলে হদ দেয় যে সমত বিপদত ফরিবা ওই সমস্ত কে আই দোয়া করি বেললে শিখে দন ভর্তনু এন তুই আল্লাহর কাছে দোয়া করিবা তোমার চকুর ফানি এন ফরিব তোমায় আল্লাহর কাছে আত এন তুলি দিবা। তুই যখন খুশিত আছ তখন আল্লাহর কাছে দোয়া করিস আল্লাহ যখন বিপদত ফজম ওই সময় মিদি যে দোয়া গান গুজম ওই দোয়ায়েন আর ফকতুন তুই কবুল করি লইও সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আর আমল করিবেন তৌফিক দান করক। যা শুনিলাম আল্লাহ রাব্বুল আলামিন আর মরণের আগ পর্যন্ত ইন স্মৃতি শক্তি দি আর খেয়াল করিবে রাখিবে তৌফিক দান করক ব্যাকুন হন আমিন। অনার কষ্টই না হন আই মাপসার আল্লাহ রাব্বুল আলামিন আর আমল করিবে তৌফিক দান করক ব্যাকুন কমিটিয়াল হন বেজারগির না হন আল্লাহ রাব্বুল আলামিন আর আমল করিবে তৌফিক দান করক ব্যাকুন হন আমিন। আসল ওয়াজ শুনুন বড় কথা ন আর কথা কিন আমল করিবেন খেয়াল রাখিবেন 1 লাখ টিকা বক্তাই দ এতুন কোরআন হাদিস ন হয় দে অনারর বিবেকম বিদে আইয়ার রাখিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমল করিবে তৌফিক দান করক ব্যাকুন হন আমিন 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 বিহুরমত সাইয়্যিদুল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وأصحابه وبارك وسلم برادته उठा आशिक सलाम मुस्तफा की या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलातुल्लाह अलैका सैयदी या रसूल अल्लाह अका या हबीब अल्लाह। अर्श आज़म पर तुम्हें हो खालिक रहबर तुम्हें हो साकिए कौसर तुम ही हो शाफिए महशर तुम ही हो या नबी सलाम अलैका या हबीब सलाम अलैका सलावत
सलावतुल्लाह मुस्तफा जाने रहमत फैला को सलाम शमे मज में हदायत फैला को सलाम गौसे हाजर आका गौसे मजी बंदारी 24 कुटी आका तैयब तहर साबिर शाह आला हजरत सदर फज़ल और अल्लामा गाजी शेर बगला सैयदुल औलिया अल्लामा हसनुल्लाह ज़हनी शाह जिनके हर अदा सुन्नते मुस्तफा इस पीरे तरीकत फैला मुस्तफा जाने रहमत फैला को सलाम शमे बज में या इलाही सदक़ जिसने ईद मिलाद रसूल ये सलामे आज जाना हो कबूल मदीने के चार हजारों सलाम मदीने के चार लाखों सलाम मदीने के चार करोड़ों सलाम मदीने के चार बेहदो सलाम बलगल उला बिकमालिही कशफ بجماله الصلاة والجميع والصالحين صلوا عليه وآله মারহাবা মারহাবা সম্মানিত উপস্থিতি এতক্ষণ আপনাদের সম্মুখে অত্যন্ত মূল্যবান তথ্য পেশ করেছেন আজকে আমাদের মাহফিলের সম্মানিত প্রধান মুয়াজ্জিন মোহাম্মদ কাসকাহার ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত মুদাররিস কুতুব শাহী জামে মসজিদের সম্মানিত খতিব হযরত আল্লাহ জনাব মাওলানা আব্দুল মতিন সাহেব হুজুরকে আমরা আমাদের মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি। আমরা আমাদের মাহফিলের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসে আমাদের মাহফিলে শরীক শামিল হয়েছেন আপনাদেরকে আমাদের মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আজকের মাহফিলে সর্বশেষ সভাপতির বক্তব্য রাখবেন এবং মোনাজাত পরিচালনা করবেন আজকের সভার সম্মানিত সভাপতি মোহাম্মদ কাসকাহার ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত মুদাররিস উস্তাজি হযরতুল্লাহ জনাব মাওলানা জাকির হোসেন সাহেব সম্মানিত উপস্থিতি আমাদের আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যারা শামিল হয়েছেন বিশেষ করে প্রবাসী এবং আমাদের বাড়ির ব্যবসায়ী ছাত্র সমাজ যুব সমাজ যারা শারীরিক মানসিক সর্বাত্মক সহযোগিতা বুদ্ধি পরামর্শ দিয়ে আমাদেরকে আজকের আয়োজনকে সফল ও সার্থক করার জন্য সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ করে আজকের এই মাহফিল থেকে আমরা আমাদের বাড়ির একজন তরুণ সমাজের প্রতিনিধি আমাদের বন্ধুবর জনাব তৌহিদকে আমরা অতি অল্প সময়ে হারিয়েছি। তার এই গ্যাপটা তার এই না থাকাটা আমাদের আজকের এই মাহফিলের সত্যি যে কতটা বেদনার সত্যিটা কতটা শূন্যতা সেটা আমাদের আয়োজন কমিটি সত্যি উপলব্ধি করেছে। আজকের এই মাহফিল থেকে আমরা তার কবরে আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল থেকে দোয়া কামনা করছি এবং তার সুখ সুন্দর পরিবারের প্রতি যাতে আল্লাহ ধৈর্য ধারণ করেন সেই দোয়া করার জন্য সকলের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।
আমাদের সকল মুরব্বীদের ইসলামের সবের উদ্দেশ্যে আজকে মাহফিলের সমাপনী বক্তব্য রেখে মনোনয়ন পরিচালনা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আজকের সভার সম্মানিত সভাপতি মোহাম্মদ আব্বাসহাট ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত মুদাররিস হযরতুল্লাহ জনাব মাওলানা জামাল হোসেন সাহেব মাদাদিল্লাহ আলী সাহেব। আমি করেন নাই তোরা থাকি না ওদের কিছু কই রেখে করে দিব দেখাই আছে আমি আছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد বদরবাড়ি একতা সংঘের উদ্যোগে মরহুমাদের ইসাল সবার উদ্দেশ্যে আয়োজিত আজকের এই পবিত্র মহান জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপিত এই নুরানি ইমানি মাহফিলে এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তকরির দলিল আদিল্লার মাধ্যমে কোরআন হাদিসের প্রমাণ সহ দোয়ার গুরুত্ব সম্পর্কে আলোচনা পেশ করেছেন গুমানমতন পেশ করার ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক এবং কুতুব শাহী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম বন্ধুবর জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন সাহেব মাদ্দাজিল্লাহ আলী। আমি মাহফিলের পক্ষ থেকে বদরবাড়ি একতা সংঘের পক্ষ থেকে এবং মাহফিলে সমবেত সুধী সমাবেশের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ এবং শুকরিয়া আদায় করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এবং যারা দীর্ঘদিন ধরে চাঁদা কালেকশন হাদিয়া কালেকশনের মাধ্যমে সৎ পরামর্শের মাধ্যমে বিভিন্ন কষ্ট এবং শ্রমের মাধ্যমে এবং বিদেশি প্রবাসী ভাইদের পক্ষ থেকে এবং এলাকার বাড়ির সমাজের যেভাবে এই মাহফিলকে সুন্দর এবং সার্থক করার জন্য সম্পৃক্ত হয়েছেন, শরীক হয়েছেন, সাহায্য করেছেন, সৎ পরামর্শ দিয়েছেন, আমি সকলের পক্ষ থেকে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এবং যারা মাহফিলে মেহমান হিসেবে উপস্থিত হয়েছেন আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর প্যারা নবী রহমতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আমাদের আজকের এই আয়োজন, আমাদের সকলের উপস্থিতি এবং আজকের তাবারুকাত সবাই সবকিছু যেন মহান রব্বুল আলামিনের দরবারে কবুল এবং গ্রহণযোগ্য হয় এবং যারা যেভাবে শরীক হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই মিলাদুন নবী সাদকায় তাদের আমাদের সকলের মুরব্বিগণের খবরকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেয়। বিশেষ করে আমাদের হৃদয়ের মধ্যে একটা জিনিস বারবার আঘাত করতেছে, আমরা প্রতি বছর যার সার্বিক তত্ত্বাবধানে সহযোগিতায় এবং উদ্যোক্তার মাধ্যমে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন হয় এবং সেই রকম একজন কর্মী আশিকে রাসূল আমার ছোট ভাই মরহুম মোহাম্মদ তৌহিদুল আলম আজকে আমাদের মাঝে উপস্থিত নাই। আমি মাহফিলের পক্ষ থেকে তার মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন জশ্নে ঈদ মিলাদুন নবীর সদকায় আল্লাহ তার জীবনের সকল গুনাহটুকু ক্ষমা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবীর গোলাম এবং আশিকে রাসূল হিসেবে যেন কবুল করেন। সবাই বলি আমিন। এবং তার দুটা মাসুম বাচ্চা আছে, তার একটা আহলি আছে এবং তাদের হায়াতের মধ্যে তাদের ইজ্জত সহকারে সম্মানজনক জিন্দেগি যেন তাদেরকে আল্লাহ নসিব করে। আমরা সবাই বলি আমিন। মহান রব্বুল আলামিন তাদের প্রতি যেন সদা সর্বদা সহায় থাকেন। সবাই বলি আমিন। এবং আমি
একটা কথা বলবো, যে দোয়া আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমামে ইশকে মোহাব্বত সরকার আলা হযরত আহমদ রেজা খান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কবিতা বলে আমি শেষ করে দেব। আমাদের এই প্রধান ওয়াইজও এই কবিতাটা নাত রসুলটা পেশ করেছেন, উল্লেখ করেছেন, या इलाही हर जगह तेरी अता का साथ हो, जब पड़े मुश्किल सा मुश्किल कुशा का साथ हो। আলা হযরত কি ধরনের দোয়া করেছেন আল্লাহর কাছে, শুধু আমি এই কথাটা বলে শেষ করে দেব। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইরশাদ করতেছেন, ইয়া ইলাহি হর জায়গা তেরি আতা কা সাথ হো। এই আল্লাহ, আমি তোমার কাছে ধন দৌলত রাজত্ব নেতৃত্ব মন্ত্রিত্ব এবং কোনো কিছু চাই না, শুধু আমি একটা দোয়া করতেছি আপনার দরবারে, ইয়া ইলাহি হর জায়গা তেরি আতা কা সাথ হো। এই আল্লাহ রব্বুল আলামিন, আমি যেন সর্বদা সর্বস্থানে সর্ব অবস্থায় তোমার দানের সাথে তোমার অনুগ্রহের সামনে থাকতে পারি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি যেন সর্বদা তোমার বকশিসের মধ্যে, তোমার দান, তোমার আথার মধ্যে থাকতে পারি, শুধু আমি এই দোয়াটা করতেছি তোমার দরবারে। জব পড়ি মুশকিল ও সা মুশকিল কোশা কা সাথ হো। হে আল্লাহ, আমি যত বড় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বিপদের সম্মুখীন হই না কেন, আমাকে বাঁচানোর মতো কারো শক্তি নেই তুমি ছাড়া। তোমার সাহায্য যেন আমার সাথে থাকে। সবাই বলি আমিন। আলা হযরতের দোয়ার উসিলায় যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই মাহফিলকে, আমাদের আজকের সকল দোয়া যেগুলি আমরা করতে জানি এবং করতে জানি না, যেগুলি আমরা আল্লাহর কাছে চাইতে জানি এবং চাইতে জানি না, সব দোয়াটুকু যেন আল্লাহ সরকার আলা হযরতের সদকায় যেন কবুল করে। সবাই বলি আমিন। আর একটা শেয়ার বলবো আমি, ইয়া ইলাহি জব রেজা খাব গেরা সে সর উঠাই, দৌলতে বেদার এশকে মুস্তাফা কা সাথ হো। এ আল্লাহ, আমি তোমার দরবারে আর একটা দোয়া করতেছি। আমি আলা হযরত যখনই জাগ্রত হই, ঘুম থেকে, অলসতা থেকে, অমনোযোগ থেকে, যে কোনো নিদ্রা থেকে এবং রাত্রি যাপন থেকে এবং কবরের নিদ্রা থেকে, হাসরের ময়দানের নিদ্রা থেকে, যখনই আমি তোমার সামনে জাগ্রত হব, ইয়া ইলাহি জব রেজা, ইয়া ইলাহি জব রেজা খাবো গেরা সে সর উঠাই, দৌলতে বেদার এশকে মুস্তাফা কা সাথ হো। আমি যেন তোমার নবীর প্রেম নিয়ে উঠতে পারি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি যেন তোমার হাবিবের মোহাব্বত নিয়ে উঠতে পারি। আমি যেন ঘুম থেকে আপনার হাবিবের এশক নিয়ে উঠতে পারি। আমি যেন কবর থেকে আপনার হাবিবের প্রেম নিয়ে উঠতে পারি। আমি যেন সকল বসা থেকে আপনার হাবিবের প্রেমের মাধ্যমে দাঁড়াতে পারি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সরকারে আলা হযরতের মতো মোহাব্বত আর গোলামি, এশকার প্রেম আল্লাহ আমাদের সকলকে, আমাদের সকল উপস্থিত মেহমানকে, আমাদের পরিবার পরিজন, ছেলে সন্তান, প্রা প্রতিবেশী, সকল ভাই বোনদের, সকল যুবক ভাইদের, ছাত্র ভাইদেরকে সবাইকে যেন আলা হযরতের মতো মোহাব্বত, আলা হযরতের মতো আনুগত্য, আলা হযরতের মতো গোলামি আল্লাহ যেন আমাদের সকলকে দান করুন। সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং সবাই আমার জন্য দোয়া করবেন, আমাকে যেন জীবন একবার হইল মদিনার গোলামি যেন নসিব করে, মদিনার সফর যেন নসিব করে। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আহকামাল হাকিমিন, ইয়া আরহামার রাহিমিন, আপনার হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদকায় আমাদের আজকের এই আয়োজন, এই তাকরীরাত, এই মাহফিল, এই ঈদ মিলাদুন নবীর সকল কর্মসূচিকে আপনার দরবারে কবুল আর মঞ্জুর করুন। হে আল্লাহ, এগুলি সব লক্ষ লক্ষ গুণ বৃদ্ধি করে আপনার হাবিবের কদম পাকে বর্ষিত করে দিন। আপনার হাবিবের কদম পাকে সদকায় তামাম আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, শুহাদা ইকরাম, ওলিয়া ইকরাম, বুজুর্গান দিন, মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, বিশেষ করে সকল মাশায়েখ কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সিরকুরিয়া, মাইজবান্ডারিয়া, রাজবিয়া,
প্রত্যেক মাশায়েখে তরিকত, উলামায়ে আহলে সুন্নাত, শুহাদায়ে আহলে সুন্নাত, উম্মতানে আহলে সুন্নাত, মুত্তাবিন আহলে সুন্নাত সকলের খবরে খবরে এগুলি সব বর্ষিত করে দিন, আমিন। এ আল্লাহ, বিশেষ করে আমরা যা ছায়াতলে অবস্থান করছি হাজাতুল্লাহ মুশকিল গোটা আল্লামা জেহনী শাহ রহমতুল্লাহ আলাইহির কদম পাকের মধ্যে বর্ষিত করে দিন। মাওলা বিশ্বের সকল মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, সকল উম্মতে মুহাম্মদী গোলামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরওয়াহ পাকের মধ্যে বর্ষিত করে দিন। ইয়া আল্লাহ, এ আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের সকল মা বাবা, শাশুড় শাশুড়ি, মুরব্বী, আশ্রয় কারাম, মাওলা বন্ধু, পাড়া প্রতিবেশী, হকদার, মাওলা রেস্তদার, আত্মীয় স্বজন, মুহিব্বিন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের মুসাফির মুহতাজ বনে আছেন মাওলা, তাদের কবরের মাওলা এই মিলাদুন নবী সওয়াব বর্ষিত করে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন মাওলা রব্বুল আলামিন। মাওলা, বিশেষ করে মাওলা যারা দেশ থেকে, বাড়ি থেকে, বিদেশ থেকে যারা যেভাবে মিলাদুন নবীর মধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মাওলা, সকলের হাতকে আপনার দরবারে কবুল আর মঞ্জুর করুন মাওলা রব্বুল আলামিন। মাওলা, আগামী বছর আরো ব্যাপকভাবে জশ্নে ঈদ মিলাদুন নবীর আয়োজন করার আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। মাওলা, বিশেষ করে মোহাম্মদ তৌহিদুল আলমের জীবনের সকল গুনাহটুকু ক্ষমা করে দিন মাওলা রব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা রোগাক্রান্ত আছে তাদেরকে সেবায় কামলা আজলা নসিব করুন মাওলা রব্বুল আলামিন। মাওলা, এই বাড়ির, এই মহল্লার, এই এলাকার যারা বিদেশে প্রবাস করতেছে মাওলা, তাদেরকে আপনি রহমতের চাদর দ্বারা হেফাজত করুন মাওলা রব্বুল আলামিন। মাওলা, বিভিন্ন মুশকিলাত থেকে, জটিলাত থেকে, দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে তাদেরকে হেফাজত করে মাওলা হালাল রোজগারের মাধ্যমে দৌলত ওসমানী নসিব করে আপনার হাবিবের শান আর মান এবং জশ্নে ঈদ মিলাদুন নবীর মতো মাওলা আপনার এই খরচ করার, ব্যয় করার, খেদমত করার তৌফিক দান করুন মাওলা রব্বুল আলামিন। মাওলা, আমাদের সাথে যে সমস্ত মা বোন পরিবার হাত তুলেছেন মাওলা, সকলকে কবুল করুন মাওলা রব্বুল আলামিন। মাওলা, আমাদেরকে জীবনে একবার হলে হজ্জ বাইতুল্লাহ জিয়ারতে মদিনায় যেতে নসিব করুন মাওলা রব্বুল আলামিন। মাওলা, আমাদের মধ্যে যারা বেনামাজি আছি মাওলা, তাদেরকে নামাজি বানিয়ে দিন মাওলা রব্বুল আলামিন। মাওলা, যারা ফাসিক আছি মাওলা, তাদেরকে নেককার বানিয়ে দিন মাওলা রব্বুল আলামিন। মাওলা, যারা ফাসিক আছি মাওলা, আমাদেরকে মুত্তাকি হিসাবে কবুল আর মঞ্জুর করুন মাওলা রব্বুল আলামিন। মাওলা, আমাদেরকে গোলামে রসুল হিসাবে কবুল আর মঞ্জুর করুন মাওলা রব্বুল আলামিন। ইয়া ইলাহি रहम फरमा मुस्तफा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते। वसल्लल्लाहु ताला नबील अमीन व आलिहि वसहबि अजमईन बरहमत का या अरहमर राहिमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। সম্মানিত আগত মেহমানবৃন্দু, আপনারা উত্তর দক্ষিণ লম্বা লাইন হয়ে পূর্ব পশ্চিম মুখোমুখি হয়ে বসে যান, যাতে আপনাদেরকে তাবুরত দিতে সুবিধা হয়। উত্তর দক্ষিণ লম্বা, পূর্ব পশ্চিম মুখোমুখি হয়ে আপনারা কাতার হয়ে সারিবদ্ধ হয়ে বসে যান, যাতে আপনাদেরকে তাবুরত দিতে একটু সুবিধা হয়। প্লেট
দেখছো যাতে মানুষ মেরে বেশি করে দেখছো যাতে বেশি দিবে কাহিনী করা হতো না কনফার্ম হতো না এই পর্যন্ত তোমার বড় করে তো একবারে এই গিয়া দছ না এই এই আকিব রাইট জনে কে বেলে দিনি কেটানে দেয় জগ দেবে জগ দেবে না রাকিস এই জগ দেবে না আমাতিবে কমারা দেন দে আমি দিকে না ভাই তো লো পে তো না করো আনু তুলো বন্ধ করে দাও এই আনসার একটা